এই যে এরাও একটা বিপদ। এই চারটে খোঁজলে দেখেন সব সিদার করা, এটা নয় চশমালা সিদার করা নয়। খোঁজলে দেখেন বিশ্বাস যদি না হন এই কটা সিদার করা। সিজার করা বাচ্চারা অস্থির হয়, কারণ জন্মের 2 দিন আগে পেট কাটে বার করে। আর জন্ম তো 2 দিন পর নর্মালই হবে, কিন্তু ওর মায়ের অধৈর্য হওয়ার কারণে ওই মারে ও বাবারে বললাম রে এই কান্দাকাটি করার কারণে পেট কাটা বার করছে। পেট কাটা দেখে ঘুমের মধ্যে আছে, এখন ঘুমন্ত বাচ্চারে কেমনে বার করবে? তখন নার্স কি করে, পেটের থেকে বার করে ডাক্তার বলে একটা ঘুরে আনতে, এরকম একটা ঘুরে আনতে ওর মাথার ঝাঁকি খায়। ওই যে ঝাঁকি খাওয়া খাতে ভাই, ওই দুনিয়াতে আসার পরে মোবাইল ছাড়া ভাত খায় না। ধরে কোন কথা ঠিক না? এই সিজার করাগুলো 3টা একসাথে বসে বিপদ। এটা ঠিক আছে চশমালা, ই নর্মালে হসে। ইজা মানে যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, করু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বলেন তো ভোটের আগে মুসিবত কারকে বেশি হয়েছে? ভোটের আগে হায় হায়, আমার এলাকার একটা মানুষও বাড়িতে নেই, সব আলুর বাগুলের মধ্যে বাসাটার মধ্যে। একজন আবার একটা গর্ত করেছে কবর, ওই কবরের মধ্যে খেয়াল দিয়া ওই কম্বল বিছা ঘুম পাড়ে। পুলিশেরা ধার দেওয়া যায়, কিন্তু ওইখানে যে মানুষ আছে ওরা খোঁজ পায় না। একদিন বলতেছে যতই তোরা খোঁজাখুঁজি কর আমাকে পাবি না। এই কথা বলে ঘুমায় গেছে। এমন সময় আল্লাহ তাআলা, এটা আমি হিকমতের সাথে বলতেছি, আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাছে যত পুলিশের পোশাক পরে ওর কাছে। তো আজরাইল সাহেব সালাম দেওয়ার হয় খবর, এই গোপন জায়গায় তুই কেমনে খবর পাইলি? বলে আমি পুলিশ না ভাই, আমি আজরাইল রে। ওই তখন কান দেওয়ার কয় রে, বর্তমান পুলিশ ধরার ভয়ে আজরাইলে ধরবি আমার মনেই নেই রে। সবচাইতে বড় বিপদ হলো মানুষ পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরার কথা ভুলে যায়। জোরে করার কথা ঠিক কিনা? এটা হলো মুসলমানের সবচাইতে বড় বিপদ। আজকে চোর ডাকাত গুলো মশান মারে, আর ভালো মানুষগুলো সব লুকা থাকে। এর চাইতে বড় বিপদ কি? এই বিপদে আপনারা ইন্না লিল্লাহ পড়ছেন? আপনারা কখন পড়েন? যখন মানুষ মরা জান্নাতে যায় তখন আপনারা পড়েন। শুধুমাত্র মুসলমান মৃত্যুবরণ করলে ইন্না লিল্লাহ আমরা পড়ি, হিন্দু মরলে ইন্না লিল্লাহ পড়ি না। আবার কোন এক দলের মানুষ যদি মরে যায় ফেসবুকে দেখবেন আলহামদুলিল্লাহর বন্যা বয়ে গেছে। তোরে কোন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি একদিন মোবাইল করে কইলাম কে রে ভাই রে আলহামদুলিল্লাহ, এই মরে যায় ভালো আছে, এই শালা খুবই খারাপ। তা আপনারা কি মরার পরে ইন্না লিল্লাহ হবে না আলহামদুলিল্লাহ শুনবেন? কোনটা শুনবেন? একটু মনোযোগ দেন। কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় তুমি ছিলে আবার কোথায় আসলে, আবার কোথায় তোমাকে যাইতে হবে। আপনাদের কি মনে পড়ে যে আমরা এক সময় রুহের জগতে ছিলাম? মনে পড়ে? মনে পড়ে না, কিন্তু ছিলাম যে, এটা কি মিথ্যা? আবার এই দুনিয়া ছেড়ে আমরা কবরের জগতে যাব, এইটা কি মিথ্যা? তাহলে মনে যদি নাও পড়ে, সামনে যেটা আমাকে আসতেছে, আমাদের কবর সামনে আসতেছে, এইটা শুধু বিশ্বাস করে আজকে আলোচনাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আর এখানে কখনো মনে করবেন না যে আমার বয়স কম, আমার মৃত্যু পরে হবে, এইটা কেন মনে করেন না? এটা কিন্তু শয়তানি খেয়াল। অনেক সময় দাদা বেঁচে আছে, লাতি মরে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম আপনারা দেখেন নাই? লাতি R15 হুন্ডা লিয়া সেই প্যাসেন 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 করতে করতে ট্রাকের সাথে বাজে গেছে, লাতি মরে গেল। বারে দাদা কয় রে। তো এটা কখনোই মনে করবেন না যে বদরুল রশিদ বাড়ির থেকে শেরপুরে ওয়াজ করতে আইছে, আমার বাড়িতে বইয়ের কাছে ফেরত যাবে, এটা আমি কখনোই মনে করি না। কারণ যে কোনো সময় আমাদেরকে আজরাইল ধরবে। কথা ঠিক? তো আজরাইল ধরা পর আগে আমাদের করণীয়টা কি, আজকে সেই বিষয় নিয়ে আপনাদের ডানকি পাড়ার মাহফিলে আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন ভাই? আলহামদুলিল্লাহ।
আমি এই কথা কখনো বলবো না যে এই কথা আজকে বলা গেল না, আবার চান্স পালে বলবো। এই কথা আমি কোনোদিন বলিও নি, 38 বছরে কোনোদিন বলবোও না। কারণ আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি নিয়ে আমি টেজত বসিনি, ঠিক? তাহলে আগামী আবার বলবো, এ কথা বলবো কেন? আমি যেটা ধরবো এটা শেষ করে আপনাদের বুঝাই দেবো। যারা গাড়ে আছেন তারা একটু বসলে ভালো হয় যদি চান্স থাকে। এবার আসেন, মনোযোগ দিয়ে শুনবেন। বিপদ আপদ মুসিবত মুসলমানের জন্য এই মুহূর্তে বেশি কি? এখানে লিখছে ডাঁড়কিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে। উন্নয়ন বলতে তারা বুঝতেছে মসজিদ হয় দোতলা করা লাগবে, না হয় 3 তলা করা লাগবে। এটাই হলো বাংলাদেশের মসজিদের উন্নয়ন। মসজিদের উন্নয়ন হলো মসজিদ সুন্দর করা না, মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। টাকা কালেকশন না মুসল্লি কালেকশন। আজকে আমাদের বাংলাদেশের মসজিদে খালি জুমার দিন ছাড়া 5 ওয়াক্ত নামাজে খুবই কম, অথচ মেরাজে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, জুম্মার নামাজ কিন্তু দেয়নি। অনেক জায়গায় আগে জুম্মার নামাজ ছিল না, এখন সব মসজিদে জুম্মার নামাজ হয়। আমাদের কিছু ছেলেরা দেখবেন জুমার দিনে সবার শেষে আসা আগে যায়। সবচাইতে বড় বিপদ হলো আল্লাহর কোরআনের একটা হুকুম, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের সবচাইতে গুরুত্বপূর্ণ হুকুম হলো আযান দেওয়ার সাথে সাথেই তোমাদেরকে মসজিদে আসা লাগবে। এ হুকুম কার? কিন্তু যারা শেষে আসা আগে যায় এরা কি রহমত না বিপদ? রহমত না বিপদ? এইরকম মুসল্লি যখন দেখতে পাবেন জুমার দিনে সবার শেষে আসে আগে গেল, তখন আপনি ইন্না লিল্লাহ বেশি বেশি পড়বেন। ওই লোকটা কবে কেন মানুষ বললে ইন্না লিল্লাহ কয়, তা আমার দেখা ইন্না লিল্লাহ কেন? বলে তুই তো বিপদ। আপনি যখন ঈশার নামাজ পড়ে বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে দেখতেছেন আপনার ঘরের মধ্যে ভারতের চ্যানেল স্টার জলসা, জি বাংলা চলতেছে। আর এই চ্যানেল চলার কারণে হিন্দুদের পূজার বাদ্য আমাদের মুসলমানের ঘরে বাজতেছে হরি 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 লো 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 লো। আপনারা বলেন তো, ভারত কিছুদিন আগে কি করলো? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় তারা একটা রাম মন্দির নির্মাণ করলো। আপনারা বলেন তো, ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? যেরকম জায়গা কি নাই? তাহলে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানায় বুঝাই দিল তারা মুসলমানকে 2 চোখে দেখতে পারে না। আর সেই মুসলমানের বউ ভারতের চ্যানেল দেখে। এইটা কি রহমত না বিপদ? কতটা রহমত না বিপদ? আপনি কোনোদিন ইন্না লিল্লাহ পড়ছেন? একদিন খালি বইয়ের সামনে ইন্না লিল্লাহ পড়বেন। বই কয় মানুষ মরলে এটা কয়, তুমি যত মানুষের সামনে ইন্না লিল্লাহ কেন? বলে তুই তো বিপদ। আজকে মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদ হলো 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাও, কিন্তু যৌবনকালে নামাজ পড়ে না, বুড়া বয়সে নামাজ পড়বার চায়, ঠিক মতো রুকু সেজদা করে না। এখন কাতারের মধ্যে চেয়ার ঢুকাইয়া গোটা কাতারের ফজিলত নষ্ট করে দেয়। এর চাইতে বড় বিপদ আর মসজিদের মধ্যে নাই। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা জামাতে নামাজ পড়ার আগেই তোমাদের কাতারকে সোজা করো। কাতার যদি সোজা না হয় 1 কোটি মানুষও নামাজ পড়লে জামাতের সব পাবো না। রাসূল যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয় নাই। সাহাবীরা বললেন, হুজুর কাতার সোজা কেমনে করব? রাসূল বললেন, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমরা কাতার সোজা করো। এখন যে বেটা চেয়ারে বইছে ওর পায়ের গোড়া গেছে কুটি। এ কথাও রাসূল বলেছেন, সামনে কাতারে ফাঁকা থুইয়া পিছনে কাতার পুরা করলে হবে না। ওই চেয়ারওয়ালাকে 3 জন ধরে শান করে, ধরে কোন কি করে চেয়ার সহ ওকে বারান্দা থুয়ে আসা লাগবে। যদি বারান্দায় ছোঁয়ার পারেন তাহলে রহমত, আর মসজিদের মধ্যে রাখলে হবে বিপদ। চেয়ারওয়ালার কাছে ইন্না লিল্লাহ কোনোদিন পড়ছেন? এ কথা কর না কেন? কোন জায়গাতে ইন্না লিল্লাহ পড়া লাগবে আর কোন জায়গাতে মারতেছে?
তোর বরজের কিনারায় মুসা নবী দাঁড়িয়ে আছে। আল্লাহ কয়, মুসা কি খবর? মুসা বলতেছে, আল্লাহ সাহস করে একটা কথা আপনাকে বলবার চাই। আল্লাহ বলে, কি কথা মুসা? বলে, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয়, মুসা এটা একটা কথা হলো? আল্লাহ আপনি চিন্তা করে দেখেন, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয়, মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না। আল্লাহ কয়, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ আপনি যতই ক্ষমতাবান হন আপনি মারা পারবেন কিন্তু মরা পারবেন না, কারণ মরার যে মজা আছে এই মজা আমি পাবো কিন্তু আপনি পাবেন না। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ খান। আল্লাহ কয়, মানুষ দুনিয়ার গেলে মরবারই যায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, 3 কারণ। 1 নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কি সকলে জান্নাতে যাবার চান? তো জেতা অবস্থায় যাবেন? তাহলে একটা লোক মরে জান্নাতে গেল আর আপনি বিপদের আয়াত পড়তেছেন, তার মানে মুসলমান মরলে তাদের দেহ কবরে যায়, তাদের ভিতরের পাখির কোনোদিন কবর হয় না। ওই পাখি ইল্লিন নামক জান্নাতের বাগানে কিয়ামত পর্যন্ত উড়ে বেড়ানোর স্বাধীনতা পায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান মরা ইন্না লিল্লাহ না সুবহানাল্লাহ? তো ইন্না লিল্লাহ কোন কেন? ও আগের থেকে হয়ে আসতে চাচ্ছে। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জান্নাতে যদি যাইতে চাই তাহলে মরা লাগবে। লাইলাতুল মেরাজে আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। ওই মসজিদের নাম হলো মসজিদে মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস, যাকে আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সাহাবেরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে 2টা মসজিদ আল্লাহ কোরআনে বললেন, একটা হলো মসজিদে হারাম আর একটা হলো মসজিদে আকসা, এই 2টা মসজিদের মধ্যে দাম বেশি কার? কোন মসজিদের গুরুত্ব বেশি, দাম বেশি? আল্লাহ রাসূল বললেন, বাইতুল হারামের দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। এই কথাটা খেয়াল করবেন। আপনাকে আজকের মাহফিলের প্রধান অতিথির দাম বেশি কিন্তু বদলিশীদের সম্মান বেশি। আপনারা বলেন তো, দাম আর সম্মানের মধ্যে তফাৎ কি? কিচ্ছু নয়। এইটা একটা কথা বলেন, দাম আর সম্মান একই জিনিস? এক না, দাম আর সম্মান কম বেশি আছে। ডাঁড়কিপাড়া মসজিদে আমি আর এমপি 2 জন যদি থাকি, একজনে কিন্তু এমপিকে বলবে না সামনে যান, সবাই আমাকে বলবে হুজুর সামনে যান। এমপি বেড়াই যতই নেতাগিরি করুক, আল্লাহর ঘরের মধ্যে তার নেতাগিরি চলবে না। ওই জায়গায় গরিবের বেটা হুজুরই সামনে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, বাইতুল মসজিদে হারামের দাম বেশি হওয়ার কারণ হলো, আল্লাহ পাক আমাকে আরশে নিয়ে গিয়েছিলেন। এই মসজিদে হারাম বরাবর আর একটা ঘর আছে, যে ঘরের নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর বরাবর আল্লাহর আরশ। কাউকে যদি আল্লাহ ইয়ানজুরু বিনুরিল্লাহ, নূরের নজর দিয়া থাকে, সে কাবা ঘর তাওয়াফ করার সময় আসমানের দিকে তাকাতে পারলে আল্লাহ তাকে বাইতুল মামুর থেকে আরশ পর্যন্ত দেখায়া দিবে। এই 2 চোখ দিয়ে কাম হবি না। এখানে আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সূর্যের আলো চন্দ্রের আলো দিয়ে যেই চোখ দেখে না, যেই চোখ দেখে আল্লাহর নূর দিয়ে। ধরে কোন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি হওয়ার কারণ হলো, বাইতুল্লাহ কাবা ঘরের মধ্যে সমস্ত নবী রাসূলকে আল্লাহ ঢুকায়নি, কিন্তু বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবী রাসূলকে আল্লাহ ঢুকাইছে। সুবহানাল্লাহ। দেখেন, ওই মসজিদে আমাদের নবী 2 রাকাত নামাজ পড়েছেন না পড়াছেন?
পড়াইছে। নামাজ শেষ হওয়ার পরে জিবরাইল বললেন, হুজুর যারা আপনার পিছনে নামাজ পড়লো আপনি কি তাদের চেনেন? আল্লাহ রাসূল কয়, এতগুলো তো আমি চিনি না। কয়, হুজুর এরা সবাই আপনার পিছনে ইক্তেদা করে, আপনার ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। এরা সমস্ত নবী রাসূল আপনার পিছনে ইক্তেদা করেছে। রাসূল বললেন, আমি একটু সবাই দেখবার চাই। সঙ্গে সঙ্গে উঁচু একটা আসন দেওয়া হলো। সে উঁচু আসনের উপর রাসূল দাঁড়ায় সবার দিকে তাকায় আছেন। সমস্ত নবী রাসূলের চেহারা থেকে আলো বের হচ্ছে, আলো। কিন্তু একজন নবীর চেহারার ভিতর থেকে কোনো আলো বের হয় না। আল্লাহ রাসূল কয়, কে রে? সব নবী রাসূলের চেহারা থেকে আলো প্রকাশ পায়, ওই নবীর চেহারা থেকে আলো কেন প্রকাশ পায় না? নবী বলেন, জিবরাইল ওইটা কোন নবী যেই নবীর চেহারা দিয়ে আলো বের হয় না? জিবরাইল বললেন, হুজুর আপনি তারে কাছে ডাকেন। রাসূল তাকে কাছে ডাইকা বললেন, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বললেন, সব নবীর চেহারা দিয়ে আলো বের হয়, কিন্তু আপনার চেহারার মধ্যে কোনো আলো দেখতে পেলাম না। ঈসা বলতেছে, সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে ইক্তেদা করলো, জান্নাত থেকে এসে আপনার পিছনে ইক্তেদা করলো, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। নবী চোখের পানি বের করে বললেন, আপনি জান্নাত থেকে কেন আসতে পারলেন না? তাহলে আপনি কোথায় আছেন? ঈসা বললেন, এখন আমার মরণ হয় নাই, আর মরণ না হলে জান্নাতে যাওয়া যায় না। আমি চতুর্থ আসমান থেকে আপনার পিছনে ইক্তেদা করলাম। এখান থেকে প্রমাণ হলো না মরলে জান্নাতে যাওয়া। তাহলে জান্নাতে যাইতে গেলে কি চাই? আপনার বলবেন, মরতে চাই। বলতে পারেন না? হয়ে যান। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলেন। খালি মরবার চাই না বলে আমরা বাতিলের সাথে আপোষ করে পলে আসি। খালি মরবার চাই না। এখনই মিছিল করেন, মরতে চাই মরতে চাই। বাংলাদেশে সব বাতিল ম্যাচ গুটে পলে দেবে। জোরে কোন কথা ঠিক? ওরে বাবা রে, মরার মিছিল করতেছে, ওর কাছে পুলিশ গুলির অ্যাপ চলবি না। জোরে কোন কথা ঠিক না? মরবার চাই রে, খালি মরবার চাই। মিছিল করুক, একটা কালো অন্ধকার থাকবে না, গোটা বাংলাদেশ আলো হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক? কিন্তু না ভাই, আমাদের কাছে জীবন বাঁচান খরচ। মুসলমান কোরআনের মাহফিল থেকে সত্য কথাটা বলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনারা বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? কারা কারা বললেন না? যে মুখ দিয়ে ঈমান বাঁচান ফরজ কথাটা বের হলো না, ওই বেঈমান হয়ে মরবি। রাসূল বলেছেন, তুমি শুধু ঈমান নিয়ে কবরে আসো, তোমার কোনো টেনশন নাই। আমি রাসূল ওয়াদা দিচ্ছি, আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করব, আমি তোমার ব্যাপারে আল্লাহর আদালতে বারিশতারি করব, তোমাকে জামিন করে আমি জান্নাতের মধ্যে পৌঁছে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। খালি ঈমান নিয়ে কবরে আসো, যত পাপ করো করো, সমস্যা নেই। কি লিয়ে দেওয়া লাগবে? আরো জোরে কোন। এখন আপনারা বলেন, সেই ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? বাংলাদেশের মুসলমান ঈমানের চাইতে জীবনের দাম বেশি হওয়ার কারণে জালেমের জুলুম দিন দিন বাড়তেছে। খালি জীবন বাঁচাবার চাই, যতই চেষ্টা করো বাঁচান যাবি। মাইকেল জ্যাকসন খালি 150 বছর বাঁচার জন্যে 10 জন বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়োগ দিছিল। 10টা বিশেষজ্ঞ ডাক্তার, রগের ডাক্তার, হাড়ের ডাক্তার, চোখের ডাক্তার, কিডনির ডাক্তার, প্রেশারের ডাক্তার। 10টা ডাক্তার তার ওষুধপত্র দিয়ে সবসময় ট্রিটমেন্ট দিয়ে 150 বছর বাঁচাবি। কয় বছর? 150। কিন্তু 49 বছরেই বেচারা মরে গেল রে। এখান থেকে প্রমাণ হয়ে গেল, তুমি যতই চেষ্টা করো তুমি তোমার জীবন বাঁচাবার পারবা না, তবে একটু চেষ্টা করলে তুমি তোমার ঈমান বাঁচাবার পারবা। এখন আপনারা বলেন, জীবন বাঁচাবেন না ঈমান বাঁচাবেন? কারা কারা ঈমান বাঁচানোর জন্য মাহফিলে এসেছেন? 2 হাত তোলা, আল্লাহর দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। ঈমান যদি বাঁচাবার চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটা মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাহ বলে, মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলে, মুসা 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যুটা কেবলমাত্র
আপনার জন্য আমি ওয়াকফ করেছি। আমার মৃত্যুটা কেবলমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। জোরে কোন কার জন্যে? আমরা মরবো কার জন্যে? এই যে 14 ফেব্রুয়ারি আসতেছে, এই কি ফেব্রুয়ারি? হায় হায়, প্রেমিকের কাছে গিয়ে বলবে তুমি আমার জীবন, আমি তোমার জন্য বাঁচতে চাই, দরকার হলে বাপ মাও ছাড়বো কিন্তু তোমাকে ছাড়বো না। এরকম এরকম বাটপার আছে না? এই কথা আছে না? আমাদের এলাকায় কার্তিক মাসে আর আশ্বিন মাসে প্রত্যেকের প্রেম বেশি দেখা যায়। একে যেটি সেটি প্রেম করে, এরকে লজ্জা শরম কমা যায়, সারা বছর দেখা যায় না, কিন্তু এই মাসে এতই বেশি ভাই। মসজিদের সামনে পর্যন্ত প্রেম করতেছে, প্রত্যেকটা মুসল্লি খালি শেষে করতেছে, কিন্তু কুত্তা গুরুত্বই দিচ্ছে না। আমি কুত্তার কাছে গিয়ে বললাম, কুত্তা রে, বাঁশের আড়া আছে রে, খেরের পালা আছে, গোপনে টাকা প্রেম কর। দুই কুত্তা ঠ্যাং টানাতে গেলে আমার দিকে তাকা থাকে। আমার কোনো বলবার চাই, হুজুর খালি আমরাই ফাঁকা ফাঁকা প্রেম করি। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বাংলাদেশের কতগুলো উচ্ছৃঙ্খল যুবক ওই দিন ভালোবাসা প্রকাশ করবে। আমি প্রত্যেকটা মাহফিলে বলে থাকি, 14 ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস না, 14 ফেব্রুয়ারি হলো কাতি মাসে কুত্তা দিবস। ধরে কোন কি দিবস? সবচাইতে বড় বিপদ, মুসলমান একদিন ভালোবাসবে না। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ নবী ঘরের দরজা খুলে বসে আছেন, এমন সময় উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ঘরের দরজা জানলা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা দরজা জানলা বন্ধ করে দিলাম, তুমি কাঁপতেছো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। যদি আপনার সঙ্গে কোনো বেয়াদবি হয়, এই কারণেই আমার দেহ কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আয়েশা রে, যতক্ষণ দরজা জানলা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু দরজা জানলা যখন বন্ধ হয়ে গেছে আমি আর নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে সেই নবীর বুকের মধ্যে মাথা ঢুকাই, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। কয় নম্বর স্বামী? আল্লাহ রাসূল আস্তে করে এই ডান হাত কারা মা আয়েশার পিঠে দিয়ে একটা চাপা দেয়। চাপা দেওয়া সুন্নত। মাঝে মধ্যে বউকে, ছোট ছোট মানুষ আগে বলছে, কি ওয়াজ করি রে, খালি শরম লাগে। মেয়ে মানুষেরা তো শুনবার চাই, বুঝেন না? ওরা বসে আছে খালি ফাতেমার এক টান শুনবে। আমি তো লাস্টে একটা ফাতেমার টান দিমই, তাছাড়া ওরা আসবি না তো, বোঝেন না ভাই যান। তো এখন আস্তে করে আল্লাহর নবী ডান হাত কানা মা আয়েশার পিঠে চাপ দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, জিবরাইল আর দেরি করিস না, কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে যা। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, আল্লাহ আপনি বহুদিন কোরআনের আয়াত নিয়ে আমাকে দাওয়ার করছেন, কিন্তু এইভাবে কর্মিত। আল্লাহ তাই আজকে নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এই আমল করার কারণে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন, নবী কি নামাজ পড়তেছে, জিকির করতেছে, কোরআন পড়তেছে, নিজের বউকে বুকের মধ্যে নিছে, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। কোরআনের আয়াত নিয়ে জিবরাইল হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের মধ্যে কি করতেছেন আমি জানি না, তবে আল্লাহ পাক খুশি হয়ে আয়াত নাজিল করলো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। পোশাক কি বছরে একদিন পরে না সব দিন পরে? তাহলে ভালোবাসা 14 ফেব্রুয়ারি একদিনের জন্য না, মুসলমানের ভালোবাসা সারা জীবন সব সময়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে। ধরে কোন কার জন্যে? আপনার একটু অন্তর থেকে বলেন তো, আমরা মরবো কার জন্যে? একটু অন্তর থেকে বলেন বাজান। আল্লাহর জন্য যদি মরবার পারেন,
মুসকি মুসকি আল্লাহ হাসে। মুসা কয়, আল্লাহ আপনি হাসতেছেন কেন? আল্লাহ কিন্তু মুসা নবী দেখবার পায়নি, কিন্তু হাসি বুঝবার পারছে। ঢাকা থেকে একজন আপনার মোবাইল কথা বলতে বলতে হাসতেছে, আপনি লোকটাকে দেখবার পাচ্ছেন না। বাটন মোবাইল নাম নেওয়ার কারণ হলো আবার ফট করে হুজুর এখন তো দেখা যায় অডিও মোবাইলের ভিডিওর কথা বলতেছে, বাটন মোবাইলে দেখা যায়, কিন্তু কথা বলতে বলতে তো হাসে, বোঝা যায়। হ্যাঁ, মুসা বলতেছে আল্লাহ আপনি হাসতেছেন। আল্লাহ বলে, মুসা রে, আমার জন্য যারা মরবে আমি আল্লাহ বলতেছি তারা মরবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। উকিল বলতেছে আপনার হবে, আপনি খালি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসি হচ্ছে না। আসামি খালি মুসকি মুসকি হাসতেছে। উকিল কয়, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে হাসি লাগতেছে। বলে, কথা শুনে হাসির কি হলো? আপনি দরখাস্ত লেখেন যদি মাফ করে তাহলে আপনার ফাঁসি হচ্ছে না। আসামি বলতেছে, উকিল রে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে মরা যায় তাদের কাছে জীবন ভিক্ষা কোনো মুসলমান চায় না। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনার ফাঁসি হবে। আসামি বলতে যে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না, ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলতেছে আপনি পাগল হয়ে গেছেন। আসামি বলতেছে আল্লাহ রাস্তায় কাউকে যদি হত্যা করা হয়, ফাঁসি দেওয়া হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আল্লামা সাইদি, তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। জানেন না? জানেন না? জানেন না? তাহলে সবাই আমার সাথে বলেন, আল্লামা সাইদি, তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। কিয়ামত পর্যন্ত সবার নাম ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহর জন্য যারা জীবন দেয় এরা ধূলিসাৎ হবে না, এরা অমর হয়ে থাকবে। কেন মাইকের সাউন্ড হঠাৎ এরকম ভম্বন শুরু হলো কেন? আমি কিছু বলছি, বক্তার কথা মতো সাউন্ড বাড়াবা কমাও, বক্তার কথা মতো। এখন শেরপুরে ওয়াজ কম দেখে এরা গুরুত্ব কম দিচ্ছে। আগামী বছর কমপক্ষে 50টা ওয়াজ হবে শেরপুরে। কারণ আমি আর ডাইরেক্ট কোনো ওয়াজ করবো না, খালি অ্যাঙ্গেলে মার দিয়ে দেবো। ধরে কোন কথা ঠিক করে আমার মাহফিল বন্ধ করে কেড়ে। আগে বলতেছিলাম ডাইরেক্ট, এখন বলবো অ্যাঙ্গেলে। আগে বলতাম আল কোরআনের আলো সংসদে জ্বালো, এখন বলে আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। তার মধ্যে সংসদ আছে না নাই? সংসদের কথা বললে ওদের মন খারাপ হয়। সংসদে ওরা মমতা বগলিয়া গান গাবি, মাইয়া মাই কুলুঙ্গ করে বাড়া লাফাবি, আবার বোরকা পরা ভোট চাবি। জোরে কোন কথা ঠিক কিনা? ও সারা দরকারই নেই। আমি এখন বলবো আল কোরআনের আলো, আপনারা অ্যাঙ্গেলে মার দেন সব জায়গায়। হ্যাঁ, আল কোরআনের আলো। আপনারা বলেন তো সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তাহলে ডাইরেক্ট সংসদের নাম দেওয়া লাগবে কেন মামা? অ্যাঙ্গেলে মার দেওয়া হবে। ধরে কোন কথা ঠিক কিনা? ও দো, আল্লাহ বলতেছেন ও দো ইলা সাবিলি রব্বিকা মাউইজাতিল লিল হাসানা। ধরে কোন না সুবহানাল্লাহ। আজকে এখানে যারা আমরা বসে আছি সবাই নিয়ত করি আল্লাহর জন্য আমরা জীবন দিব। আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া মাতা আলা ফিরাশিহি। আল্লাহর জন্য জীবন দেওয়ার নিয়তে আল্লাহর দল যারা করবে, ওয়া মাতা আলা ফিরাশিহি, যদি সে নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। তাহলে নিয়ত করার মধ্যে কোনো দোষ আছে? আজকের মাহফিলের সভাপতি আমার মামা বলল ইন্নামাল আমালু বিন্নিয়ত। তাহলে নিয়তের উপরে যদি সব কিছু নির্ভর করে আমরা আল্লাহর জন্য মরবো, এই নিয়ত কি করা যায়? মাশাআল্লাহ। আল্লাহর জন্য মৃত্যুবরণ করা একটা হাদিস আপনাদের সামনে বলবো।
বুখারী শরীফের কিতাবুল মাগাজি হাদিসটা হচ্ছে রাসূল বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতি হুব্বা ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান, আশারা 10 বার, ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আপনার বলেন তো বাইতুল মুকাদ্দাস এখন কারা দখল করতেছে? এই ইসরায়েল না কয় ইহুদি কওয়া যায় না। এই যে বাংলাদেশ যে রোহিঙ্গা জায়গা দেয়নি, রোহিঙ্গা করে বাংলাদেশ জায়গা দিছে। আচ্ছা বাংলাদেশ কি রোহিঙ্গা? বর্তমান সরকার দয়া করে জায়গা দিছে। এইরকম আরব বিশ্ব দয়া করে ইসরায়েলকে জায়গা দিয়েছিল। এইভাবেই হিটলার যখন পৃথিবী থেকে ইহুদি নিপাত শুরু করলো, তখন ইহুদিরা আরব বিশ্বের কাছে, মুসলমানের কাছে সাহায্য চাইলো, তখন একটা জায়গা দিলে এখানে তোরা থাক। এই থাকবার জায়গা ওরা যা শুরু করছে ভাই, আমাদের ভবিষ্যতে রোহিঙ্গা কি করবে আল্লাহ ভালো জানে। আমি ওই এলাকাতে গেছিলাম, বুঝলেন, এলাকার লোকজন বলতে, হুজুর যত লুটতারাজ চুরি ডাকাতি সব সালাইরাই করতেছে, কিন্তু কিছু করা যাচ্ছে না। এখন আবার মায়ানমারের সৈন্যরাও পর্যন্ত ঢুকতেছে। কথা কর না কেন? আল্লাহ জানে ভবিষ্যৎ আমাকে কি আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাইতুল মুকাদ্দাস এই পর্যন্ত 26,000, জোরে বলেন কত হাজার? 26,000 মুসলমানকে তারা হত্যা করেছে। তার মধ্যে 19,000 হলো ছোট বাচ্চা। এরকম ছোট ছোট বাচ্চাদের 19,000। এইরকম ছোট বাচ্চাদের হত্যা করার কারণ কি? কারণ হলো একজন ফিলিস্তিনের মা বলেছে যে পৃথিবীর মায়েরা সন্তান জন্ম দেয়, আর আমরা কোনো সন্তান জন্ম দেই না, আমরা একটা মুজাহিদের জন্ম দেই। জোরে কান সুবহানাল্লাহ। মুজাহিদ। আর আমাদের বাংলাদেশে আমরা কি জন্ম দিচ্ছি রে? ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র 3 দিন বয়স, মাত্র 3 দিন বয়সের ছোট্ট একটা বাচ্চাকে কালো কাপড় দিয়ে ঢেকে উম্মে ফজল নবীর সামনে হাজির করলেন। এরকম কালো কাপড় দিয়ে ঢাকা রাখছে। আল্লাহর নবী বললেন, ফুফি আম্মা আপনার কোলের মধ্যে কে? বলে আল্লাহ পাক আবার তোমাকে একটা নাতি দান করেছে, তুমি একটু কোলে নিয়ে তাকে আদর করে দাও। আগে যে নাতিটা হয়েছে তার নাম হলো হাসান, আগে যে নাতিটা হয়েছে তার নাম কি? এইটার একটু কোলে নিয়ে তুমি একটু আদর করে দাও। সঙ্গে সঙ্গে নবী উম্মে ফজলের কোল থেকে হোসাইনকে নিয়ে কপাল একটা চুমু দিয়ে আসমানের দিকে তুলে বললেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে না। সমস্ত সাহাবীরা জিহ্বায় কামড় খেলেন। এইটা কেমন দোয়া? আমার নাতি না বলে নবী বললেন গোস্তের টুকরাকে আল্লাহ তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। সমস্ত সাহাবী বলেন, নবী গো, হুজুর আপনি কেমন দোয়া করলেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, আমি নবী সেদিন থাকবো না, তোমরাও সেদিন থাকবা না। আমার ইসলামকে মুসলমান নামধারী ইসলামকে ধূলিসাৎ করে দিবার চাবে আমার এই হোসাইন সেদিন বাতিলের বিপক্ষে লড়াই করে নিজের জীবনকে আল্লাহর জন্য দিয়া দিবে। আজও পৃথিবীতে এরকম মুসলমান নামধারী আছে না নাই? এ কথা কোন আছে না নাই? কুমিল্লার আগে কুমিল্লায় ছিল, এখন চাঁদপুর একটা ভিন্ন জেলা হচ্ছে। চাঁদপুর নাম শুনছেন আপনারা? ওই চাঁদপুরে একটা থানা আছে, আমি ওখানে অনেকবার গেছি। জায়গাটার নাম হলো ফরিদগঞ্জ। কি নাম? একটা উপজেলা ফরিদগঞ্জ, এরকম আপনাদের শেরপুর উপজেলা। এরকম ফরিদগঞ্জ উপজেলার কেন্দ্রীয় মসজিদের ইমাম একদিন জুমার নামাজের খুতবাতে বলতেছে, গরিব ইমামের পিছনে ইক্তেদা করা মাকরুহ। এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন।
আজকে বাংলাদেশে কিন্তু বহু ইউটিউবার মুক্তি হচ্ছে, হয় না ভাই? খালি খুলে দেখবেন, আপনি এতদিন ধরে যা করতেছেন একটাও হচ্ছে না। তো ওই হুজুর বলে দিছে গরিব ইমামের পিছনে ইক্তেদা করা মাকরুহ। বাংলাদেশের কয় ইমাম ধনী আছে কোন? এই কথা কন না কেন, কয় ইমাম ধনী আছে? তাহলে কি ফতুয়া দিল? আরে ইমামতি করিয়া করে নাই ধনী আছে। আজ আমি কিন্তু একসময় সাইকেল নিয়ে শেরপুর ওয়াজ করছি, আপনার মনে আছে? সাইকেল রে, যে সাইকেলের মাঠঘাট নাই সেই সাইকেল ওয়াজ করছি। না না না, তাহলে আমার শুরু কি আমি ধনী? আপনারা হুন্ডালে দেখছেন সাইকেল দেওয়াচ্ছে বাবা, সেটা আপনাকে মনে নাই? শোনার চা ওয়াজকার উপরে 100 টাকা, ভিতরে গেলে 10 টাকা মারছেন, মনে আছে? এইরকম মোটা করে দিতেন পকেটে তুলি, গুনা দেখি। হায় হায়, অধিকাংশ ইমামরাই হলো গরিব, কথা ঠিক? আর ফতুয়া দিছে গরিব ইমামের পিছনে ইক্তেদা করে। ইক্তেদা মানে যে ইক্তেদা দিবে হাজাল ইমাম, এটা মাকরুহ। মাকরুহ মানে কি? অপছন্দ। যাক, তাও মোটামুটি আছে। পরের জন্যই ফতুয়া দিছে যে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নেই। ইমামতি করে টাকা নেওয়া, আচ্ছা এই ফতুয়াটা কেমন হলো? মুসলিরা খুবই খুশি, দেখবারে ডাটের ইমাম রে, ইমামতি করে টাকা নিবি না। এমনি সব বেতন দিবার গেলে ইমাম মুয়াজ্জিনের বেতন কিন্তু দিতে খুবই কষ্ট, খুবই কষ্ট বাবা, খুবই কষ্ট। সারা মাস কেশিয়ার ইমামের পিছনে নামাজ পড়লো, আর যখনই মাস শেষ হলো তখন ইমামকে কেশিয়ারের পাশে ঘোরা লাগলো। চাচা মাস শেষ হয়ে গেছে, চাচা কথা কয় না, মানে কানত কম শুনতেছে। চাচা কি আমি কি কানে কম শুনে নাকি? চাচা সারা মাস তো কইনি, চাচা মাস শেষ হয়ে গেছে, দিমো মারা খাবো। এই রে কেশিয়ারের মশান ভাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই মাত্র ফতুয়া দিছে ইমামতি করে টেকা দেওয়া জায়েজ নাই, ফরিদগঞ্জ থানার যত মসজিদ সমস্ত ইমাম একত্র হইয়া ওই ইমামের বিরুদ্ধে র্যাবের অফিসে কমপ্লেন। হামাকের গ্রুপ হইয়া হামাকের বিরুদ্ধে ফতুয়া। ই আসলে কোন হুজুর? র্যাবের মেজর ওই হুজুরকে ডাকছে, ইমামকে ডাকছে। ডাকার পরে বলতেছে, হুজুর আপনি আসলে কে? যে বলছে আপনি আসলে কে, চুপ করছে। আপনি আসলে কে এ কথা বলতে চুমকা উঠলো। এর মধ্যে কিছু আসো, এই ঘরত তুলে যখন রিমান্ডে নিয়েছে, ওই চোখের পানি বের করে বলতেছে, আমি আসলে হুজুর না, আমি হলাম খ্রিস্টান। আমার মতো আরো 24 জন খ্রিস্টান হুজুর সাজা বাংলাদেশের মসজিদ দখল করে আছে। আরো কয়জন? 24 জন এভাবে হুজুর সাজা চিটাঙ্গের একটা আন্ডারগ্রাউন্ড মাদ্রাসায় আমরা দাওরা পর্যন্ত লেখাপড়া করছি, করে এই ইমামতি করতেছি। তো বলে এরকম ইমামতি করার কারণ কি? বলে বাংলাদেশে আসল মুসলমান কারা এটা বাইরে থেকে বোঝা যায় না, এটা বুঝবার গেলে ভিতরে ঢোকা লাগবে। বাংলাদেশে আসল মুসলমান কারা? কারণ খ্রিস্টান ইহুদি এরা সব মুসলমানের বিরুদ্ধে লাগবে না, এরা আসল মুসলমানকে পৃথিবী থেকে নিঃশেষ করার চেষ্টা করবে। না, আসল মুসলমান যদি না থাকে তাহলে গোটা পৃথিবী মুসলমানের দখলে যাবে না। আর আসল মুসলমান যদি দুনিয়াতে থাকে, আমরা ইহুদি খ্রিস্টানকে একদিন পরাজিত করে তারাই পৃথিবীর দখল নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না। এই জন্য খ্রিস্টান হুজুর সাইদা ভিতরে ঢুকেছি। এর মধ্যে গাজীপুরে একটা ধরা পড়ছে, এরই মধ্যে একটা ধরা পড়ছে গাজীপুরে। তোর এখন কথা ঠিক কিনা ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেজর বলতেছে, তাহলে আসল মুসলমান কারা? মুসলমান আসলে কয় দল? খ্রিস্টান হুজুর বলতেছে, প্রকৃত মুসলমান আমরা হিসাব করে দেখলাম বাংলাদেশে হলো 3 দল। তোরে কোন কয় দল? এক দল মুসলমান আমরাও যা এরাও তাই। তাহলে নাম আবদুল্লাহ, নাম আব্দুর রহমান, আজান দিলে ঘাড় কাট করে বাড়ির যাই। মসজিদে মুয়াজ্জিন আজান দিছে, ওদিকের গুরুত্বই নেই। নাম হচ্ছে আব্দুর রহমান, কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে ওই 3.5 হাত মানুষ 2.5 হাত হয়ে যায়। আছে না নাই? জোরে কেন আছে না নাই? আজান শোনার পরে কানত পড়বে আজান, এই জন্য কম্বল মাথার উপর তুলে দিছে। কম্বল
কম্বল মাথার উপর তুলে দেওয়ার কারণে পাও বার হ্যাঁ ঠান্ডা লাগে, পাও টানা বুকের কাছে থসে। বাপ মসজিদে যাওয়ার সময় জানলাতে তাকায় দেয়, কে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, আর এখন বেটা কুটি গেল রে, তাকায় দেখে মনে চাউলের বস্তা ঢেকাতেছে। আস্তে আস্তে বাবা গেছে, ঘরের মধ্যে গিয়ে কম্বল টান দিয়ে চিল্লে বলতেছে, কম্বলের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। এরকম কিছু মুসলমান আছে না নাই? শুধু নাম মুসলমান, কিন্তু কাম হলো ইহুদি খ্রিস্টানদের মতো। এই দল মুসলমানের বিরুদ্ধে আমরা কোনোদিন লাগবো না। আজকে ডাঙ্কি পাড়ার মুসলমান কারা? রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক হলো নামাজ। যে বান্দা যে নামাজ পড়ে সে হলো আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়ে না সে হলো কাফের। মান তারাকাস সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা অবশ্যই কাফের হয়ে যাবে। আমাদের বাংলাদেশে নামাজি মুসলমানের সংখ্যা বেশি না বেনামাজি মুসলমানের সংখ্যা বেশি? ওই বেনামাজের বিরুদ্ধে কেউ লাগবে না, কেউ ফতোয়া দেবে না। যারা নামাজ পড়ে তারাই কিন্তু আমিন নিয়ে ফতোয়াবাজি করে, যারা নামাজ পড়ে তারা হাত বান্ধা নিয়ে ফতোয়াবাজি করে। একজনকে ধরে বলতেছে, তুই আমিন জোরে কোস না আস্তে কোস? আমি নামাজই পড়ি না। তুই ঠিক আছে। যারা নামাজ পড়ে তাদের মধ্যে ফতোয়া তারাবি 8 রাকাত না 20 রাকাত, কিন্তু যারা নামাজ পড়ে না তাদের কোনো ফতোয়া নাই। জোরে কোন কথা ঠিক কি না? খ্রিস্টান হুজুর বলতেছে, এই বাংলাদেশে বেশিরভাগ মুসলমান আমাদেরই দল করে, কারণ ওরা নামে মুসলমান, কামই হলো শয়তান। ধরে কোন কামে কি? ওদের বিরুদ্ধে আমরা কোনদিন লাগবো না। মেজর বলতেছে, বুঝলাম একদল গেল, আর একদল বলেন ওরা আর একদল মুসলমান, এরা খালি মসজিদকে আল্লাহর ঘর বিশ্বাস করে। গোটা বাংলাদেশ আল্লাহর এই বিশ্বাস এরা করে না, শুধু মসজিদ বিশ্বাস করে। কার? মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত যখন ঢোকে তখন ওরা এক কাতার হয়ে যায়। জোরে বলেন কয় কাতার? বাইরে কয় কাতার হয়ে যায়? এক কাতার হয়ে যায়। আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায়, জামাত ইসলাম টান দিয়ে কয় লাইনও তাই। আওয়ামী লীগ কাতারের দিকে তাকায় বলে, ভাই আমি খেয়াল করিনি, কে টান দিছে ওই দিকে না দেখে কাতারের দিকে তাকায় আছে। বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, জামাত ইসলাম ঠেলা দিয়ে বলে, ভাইজান তুই কি কাতার চিনিস না? তুই কাতারও দাঁড়ায়, কারণ কাতার সোজা না হলে কিন্তু নামাজ হবে না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত কাদের সঙ্গে কাঁধ মিলায় নামাজ পড়ে, কিন্তু মসজিদের বাহির যখন যায় তখন 20 দল 14 দল হয়। ওই মুসলমানের বিরুদ্ধে আমরা কোনোদিন লাগবো না। সামান্য জায়গা আল্লাহর দিয়া বাদ বাকি সব আমাকে দিয়ে দিছে। আমাদের অর্থনীতি চলতেছে, আমাদের সমাজনীতি চলতেছে, আমাদের রাষ্ট্রনীতি চলতেছে। এরা সুদের বিরুদ্ধে ফতোয়া দিবে, কিন্তু সুদ থেকে এরা বাঁচতে পারবে না। সুদের 1 টাকা খাইলে নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। এই কথা বলতে গিয়ে রাসূল 3 বার মুখ ধরেছেন। সুদের পাপের কথা বলতে গিয়ে রাসূল 3 বার এভাবে মুখ ধরলেন, বলতে গিয়ে আবার মুখ ধরলেন। সাহাবারা বলে, হুজুর এমন কি কথা বলবেন, বারবার আপনি কেন মুখ চেপে ধরতেছেন? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, এমন একটা ভয়ঙ্কর তত্ত্ব দিব যেটা বলতে আমার বড় শরম লাগতেছে। সাহাবীরা বলে, হুজুর আপনি যদি শরম পান তাহলে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, কেমনে আমল হবে? রাসূল বললেন, তাহলে শোনো, যে সুদের 1টা টাকা খায়, নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ। এখন আপনাকে ডাঙ্কি পাড়াত কেউ খায় কিনা? না না, সেটা চিল্লে কোয়া লাগবে কেন? মনে মনেই চিন্তা করেন, আপনি সুদের টাকা খাবেন আর মুসলমান হয়ে মরবেন, ইন্না লিল্লাহ করে আপনার কবরে থুবে। ইয়ার কি মারতেছে? বাংলাদেশে এমন কোনো পাগল নাই যে পাগলকে বলা হয় তোর মা বিয়ে করবে, করবে? কতক্ষণ করবে? কোনো পাগল নিজের মাকে বিয়ে করবে না। আর 1 টাকা সুদের খালে 42 বার জিনা করার গুনাহ হয়। আজকে সুদের অর্থনীতি চলবে, শয়তানের রাজনীতি চলবে। আল্লাহর কোরআনের হক কথা বললে তাদেরকে ধরে ধরে জেলে তুলবে। ধরে কোন কথা ঠিক কি না? যদি বলা হয় দেখায় দেন, দেখায় দেবে। ওই যে দেখতেছেন না হুজুর, ওই সামনে ওটা আমার হুজুর, ওর পিছনে যা দেখতেছেন ওটা আমার বাপের, আর এই সাইডে আমার চাচা, আর সামনে আমার ভাইকে। এলাকার পাও দেখার জায়গার নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। হ্যাঁ, মসজিদের কাছে গিয়ে বলতেছে, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে।
এখানেও আল্লাহর কিছু ছিল না। কে দিল? কে দিল? আমার চাচা আল্লাহ দিল। আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানাই দিছি। ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা জায়গা দিলে তোমার জায়গা হয়, ওরা টাকা দিয়ে তোমার ঘর বানায় দেয়। আল্লাহ ওই দেশের নামই বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। ওই 7 তলা বাড়ি বানায়, কোনোদিন কারো কাছে 1 বস্তা সিমেন্ট চায় না। জোরে কথা কন না ভাই, কথা কন না কেন? আপনি কোনোদিন দেখছেন যে 5 তলা বাড়ি বানাতে ওই কোনোদিন মাইকলে বলছে ভাই রে আমার বাড়ি বানাতে টাকা নাই, 2 বস্তা সিমেন্ট চাই? কসে কোন দিবে না? তুই কবি না তো? অশরম নাই? অশরম নাই? ওই নিজের বাড়ি বানাবে নিজের টাকা দিয়ে, আর আল্লাহর ঘর বানাবার যা ভিক্ষা করবি, অশরম নাই? কি শহীদ আফ্রিদি পাকিস্তানের ক্রিকেটার আগে 19টা মসজিদ বানাচ্ছে, আগে 19টা মসজিদ বানাচ্ছে। ওর বৌসল কয় আমাকে ঘর বাড়ি বানাবেন না, আগে আল্লাহর ঘর। কিসের ঘর রে? মরে গেলে কবর, কিসের ঘর? আগে 19টা মসজিদ বানায় দিয়ে তারপরে নিজের বাড়ি বানাচ্ছে। একটা ক্রিকেটার বিসমিল্লাহ রহমানির রহিম, শালা হির রহমান কল পারে না, শালা ক্রিকেটার, শালা বাঞ্চতের বাচ্চা আছে না নাই? বিসমিল্লাহ ঠিক মতো খবর পারে না, আর আমার নেতৃত্ব প্রধানমন্ত্রী কয় কিছু কয়া লাগবে না, কেন ছক্কা মারবা তাহলে হবে। মাথা গেছে ভাই। ইন্না লিল্লাহি, মনে আছে না? ভুলে গেছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচাইতে বড় বিপদ আমাদের বাংলাদেশে আল্লাহ ধনী না গরিব? ধনী না গরিব? এত সুন্দর হাদিস বলা হয়, এত সুন্দর হাদিস বলা হয় যে আল্লাহর ঘর তৈরি করে দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। এত সুন্দর কথা বলার পরেও যখন গামছা যায় আপনাদের কাছে, তখন আপনার পকেটে কিন্তু 500 টাকার একটা নোট আছে, 200 টাকার একটা নোট আছে, 100 টাকার একটা নোট আছে, আর 10 টাকার একটা ছিঁড়া আছে, 10 টাকার একটা কি আছে, পান আল্লাহ লেয়নি, আল্লাহ হাত দেয়নি। ওই টাকাটা বাড়ি করে দুই কান্দে 2 ফেরেশতাকে আল্লাহ এই শালার ঘাড় আমি থাকবো না, এই শয়তানের ঘাড় আমি থাকবো না, আমি আর দেখবো কি? এই 500 টাকা লোট থিয়ে, 200 টাকা লোট থিয়ে, 100 টাকা লোট থিয়ে তোমার ঘর 10 টাকা দিল। আল্লাহ কোরআনে বলেছে, কোরআনের কথা আপনারা মানবেন না? হ্যাঁ মানবেন না মুসলমান? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার পকেটের লোটের মধ্যে যেই লোটকে তুমি মহব্বত করো ওইটা আল্লাহ দাও। জান্নাত তোমার মামার বাড়ি না, জান্নাত পাবার গেলে তোমার মহব্বতের টাকাটা আল্লাহ দেওয়া লাগবে। এখন আপনাদের পকেটে কোনটা বড় লোট আছে বার করেন তো দেখি। কি আপনারা মনে করতেন যে আমি ওয়াজ শেষ করে আদায় করবো? ওয়াজের মেডেল পয়েন্টে 5টা মিনিট আপনাকে মসজিদের জন্য আদায় হয়ে ভাই যাবে। এই ওয়াজ শোনার পরে তারা টাকা না দিয়ে পকেটের টাকা ধরে তুমি বিশ্বাস করেন আগামীকাল আপনি হয় ভুটভুরির অ্যাক্সিডেন্ট, না অটোভ্যানের অ্যাক্সিডেন্ট, না হয় আপনি ঠসা 1 ঘন্টা আপনি মারা দিবি, হাসপাতালতে আপনাকে যাওয়া লাগবে। আর সাদাকাতু তারিদুল বালা, দান সদকা করলে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। গেলে দাঁড়িয়ে বেড়ার মসজিদের কেউ আসেন ভাই? যান ভিতরে যান, ভিতরে যান। একজন আমাকে 1000 টাকা দেওয়া তখনই বুঝাই দিয়েছে হুজুর মসজিদের জন্য কিছু করেন। আমি তো টাকা চাইনি, আগে টাকা দিয়েছে 1000। ব্যাগলে আছে? ব্যাগলা কোথায় রে? ব্যাগলা বাটি দেখি না, বিশ্বাস করলে ভালো লাগবে। হিরোইন করে আবার টাকা তুলে আরেক দিকে চলে যায়, বোঝেন না? চান মিয়া 1000 টাকা দান করেছে। এইখানে অনেক আল্লাহর বান্দা আছে, সবার কাছে ব্যাগ যাবে না। এখানে 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা এরকম দেওয়ারও আল্লাহর বান্দা আছে না নাই? জোরে করে আছে না নাই? আপনার বলে এমন অনেক বান্দা আছে যারা 5,000 টাকা দান করবে আল্লাহর ঘরে। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করে দিল। আপনি শুধু বসেন, একটা আওয়াজ হবে, আবার বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ
আব্দুর রাজ্জাক ভাই 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। এই মসজিদের 56 জন কমিটি, কয়জন কমিটি? 52 জন। এই কমিটিগুলো যদি টাকা দান শুরু করে দেয়, মসজিদের যা উন্নয়ন সব হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই কমিটির লোকগুলা কোথায় রে? মসজিদ কমিটির সভাপতি অসুস্থ, উনি অসুস্থ হলো, ওনার ছেলে তো আছে, তারপর সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার। আপনাদের কাছে এরকম যদি আমি আদায় শুরু করি, তাহলে আমি আদায়কারী বক্তা হয়ে যাব। আপনার বন্ধু শেরপুরে, আমি কি আদায়কারী বক্তা? কথা বল না কেন, আদায়কারী বক্তা? ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনবেন, ঘড়ির দিকে আমি তাকাই না। কিন্তু আজকে আগে 2টা বক্তা ওয়াজ করলো, লোকই নাই, ওরা কি আদায় করবে? 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। আবু জাফর বাপ মায়ের জন্য 10,000 টাকা দান করেছে। আল্লাহ বাপ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, বাপ মাকে আল্লাহ কবরে শান্তিময় করে দেন। যে দান করলো আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে আবু জাফরকে আল্লাহ জান্নাতি বানায় দেন। ধরে কোন আমিন। দাঁড়কিপাড়া স্বপ্ন কুটিরের পক্ষ থেকে 2,000 টাকা অনুদান দান করেছে আল্লাহ। স্বপ্ন কুটির, এটা স্বপ্ন কুটির, এটা কি? ও বাসার নাম স্বপ্ন কুটির, আসলে স্বপ্ন ভাঙ্গে যাবে বিছে মায়ায় বন্দি থাইকা, করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়ে দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের ও স্বপ্ন কুড়ি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ স্বপ্ন কুড়ির পক্ষ থেকে 2,000 টাকার তোমার ঘরে করছে দেন। আল্লাহ স্বপ্ন কুড়িকে কবুল করে নেন। জোরে কোন আমিন। কেরে মসজিদ কমিটির সভাপতির পক্ষে কেউ দান করবে না? দোয়া তো আমরা করবো, আল্লাহ তাকে সুস্থ করে দেবে ইনশাল্লাহ। কিন্তু সভাপতির ছেলে আছে তো? নাই ছেলে আছে? কয় ছেলে? সহসভাপতি কে? বলেছেন 100 টাকা দান করছে, ছোট্ট মানুষ। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি কমিটির কাছে গিয়ে এরকম চাওয়া পারবো না, আপনার নিজে নিজে রেডি হয়ে আসেন। এখন আলোচনা করা লাগবে না। মুসা নবী মৃত্যুকে পছন্দ করে কয় কারণে? কয় কারণে মনে ভুলে যান কেন? তার মধ্যে 2 কারণের উপপ্রবাদ হচ্ছে। আর হোসাইনকে রাসূল দোয়া করেছে, এই গোস্তের টুকরাকে আল্লাহ কুরবানি হিসাবে কবুল করো। মনে আছে না? ভুলে গেছেন? দাদির জন্য, দাদির জন্য গেলে খালি হই দাদা দাদির জন্য সম্মানিত অতিথি, আপনাদের অত্যন্ত মহব্বতের মানুষ শিল্পপতি জনাব শফিকুল ইসলাম শিরু সাহেব 10,000 টাকা নগদে করছে দান। তার দাদা দাদির কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ তাকে আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাতি কবুল করে নেন। জোরে কোন আমিন। সবাই জোরে বল আল্লাহুম্মা আমিন। চাকরিজীবী কল্যাণ সমিতি থেকে 1500 টাকা দান করছে। আল্লাহ চাকরিজীবী কল্যাণ সমিতির প্রতি আল্লাহ তুমি, এই সমিতির নাম শুনলে ভিতরে একটা ভয় হয়, এরা কি তলে তলে সুদের ব্যবসা শুরু করলো নাকি? একটা ভয় হয় খেলতে। ধরে কারণ ঠিক কিনা? বাবা রে, সোনার চানেরা রে, এইটা দান করো না, তোমরা ব্যবসার মধ্যে নামো। ব্যবসা আল্লাহ সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করে দিয়েছে। ধরে কারণ সুবহানাল্লাহ। 100 টাকা ফ্যাশনের দোয়া চালে ওয়াজ করবো কখন? ধরো করো, সব ধরো করো। হ্যাঁ, এখন আসেন, খ্রিস্টান হুজুর বলতেছে 2 নম্বর মুসলমান শুধু মসজিদকে আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা পৃথিবী আল্লাহর এইটা বিশ্বাস করে। আপনারা বলেন তো, গোটা পৃথিবী আল্লাহর বিশ্বাস করলে তার ক্ষতি কেমন? ক্ষতি নাই? জয়পুরহাট থেকে একজন আমাকে মোবাইল করে হুজুর কেমন আছেন? তা আমি তো কইলাম আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? কয় নাউজুবিল্লাহ। আমি কইলাম ভাই নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর এই মসজিদের মুয়াজ্জিন আযান দিয়ে একামত দেয়, কিন্তু ইমাম নাই। তো ইমাম নাই কেন? বলে ইমামকে কয়দিন হলে পুলিশ খুঁজতেছে, ইমাম যে কোন জায়গায় লুকা আছে আমরা আর খুঁজে পাচ্ছি না। আমি কইলাম মুয়াজ্জিন সাহেব, ইমামরে পুলিশ কেন খোঁজে? বলে আমি জানি না। বলে জানা লাগবে, তুমি আযান দাও, তোমার আকামতের সামনে মেহরাবে যায়, সেই ইমামকে পুলিশ খোঁজে কেন? সাজ্জাদ আলী তালুকদার
অসুস্থ মানুষ 1200 টাকা দান করেছে, আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করেন। জোরে কন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। বাবা এখন কিছুক্ষণ ধরে রাখবেন, দেওয়া মাত্র দৌড়ালে ওয়াজে লাইন কেটে যাবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, ইমামকে কেন পুলিশ খুঁজতেছে? মুয়াজ্জিনকে আমি জানি না। আমি কলাম ভালো করে খোঁজ নাও, ইমাম কি সুদের ব্যবসা করে নাকি? মুয়াজ্জিনকে নাউজুবিল্লাহ, আমাকে 7 গ্রামের মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ নাই, 7 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ নাই, তাকে পুলিশ খোঁজে কেন? আমি তো জানি না হুজুর। আচ্ছা ঠিক আছে। 2 দিন পরে মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বলতেছে ইমামের মারাত্মক দোষ আছে। মিশনকে উঠলাম, কে ইমামের কি মারাত্মক দোষ? আমি বললাম মারাত্মক দোষ কি? বলে হুজুর ইমাম বিশ্বাস করে মসজিদ শুধু আল্লাহর ঘর না, গোটা বাংলাদেশও আল্লাহ। খালি মসজিদ ভালো করলে হবে না, গোটা বাংলাদেশকে ভালো করতে হবে। আর গোটা বাংলাদেশকে ভালো করতে গেলে কোনো জাদু মন্ত্র দিয়ে ভালো করা যাবে না, আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে। ইমাম গোপনে গোপনে কোরআনের দল করে, এই খবর কে যেন থানার দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। তাহলে গোটা বাংলাদেশ আল্লাহর, এই বিশ্বাসে যারা কোরআন বিজয়ের আন্দোলন করবে তাদেরকে পুলিশ খুঁজতে পারে, তাদের বিপদ আপদ আসতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। হোসেন রাদিয়াল্লাহু বাতিলের বিরুদ্ধে লড়াই করে নিজের জীবন দিবেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর হোসেনের কাছে গিয়ে বলল, হোসেন ভাই খামাকা গন্ডগোল করে লাভটা কি? খামাকা গন্ডগোল করে কি লাভ হবে? কারণ ইয়াজিদ বিশাল রাষ্ট্রপতি, বিশাল সৈন্যবহর তার আছে, তুমি সামান্য কয়েকজন নিয়ে তার সঙ্গে পারবে নাকি? হোসেন চোখের পানি বের করে, আব্দুল্লাহ রে তুমি কি তোমার বাবার কথা ভুলে গেছো? তোমার বাবা কিন্তু অর্ধ পৃথিবীর খলিফা ছিল, তোমার বাবা কিন্তু রাষ্ট্রপতি ছিল না, তোমার বাবা ছিল খলিফা। ধরে বলেন কি? বাংলাদেশে কিন্তু রাষ্ট্রপতি, বাংলাদেশে কিন্তু প্রধানমন্ত্রী, বাংলাদেশে কিন্তু খলিফা নাই। কারণ খলিফা নিজের ইচ্ছা মতো চলতে পারে না, খলিফা চলবে আল্লাহর হুকুম মোতাবেক। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান। জুমার দিনে হযরত ওমর হাজার হাজার সাহাবীর মধ্যে বক্তব্য দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা শুনবো না। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। উমর যদি রাষ্ট্রপতি হতো, উমর কি কিছু বলার আগে পুলিশ গিয়া ওরে ধরতে। জোরে কোন কথা ঠিক কিনা? পুলিশ গিয়ে ধরতে, তার সামনে কি বলিস, লাত্তা লাত্তা ঠিক করতো। কিন্তু হযরত ওমর রাষ্ট্রপতি না, আল্লাহর আইনে চলার কারণে সে হলো খলিফা। তার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। জোরে কোন সুবহানাল্লাহ। বাবার পাশে গিয়ে বলে, রে নবীর সাহাবীরা, খাটো পাঞ্জাবি হলেও তোমরা নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, আমার দিকে তাকায় দেখো, আমার পরনে কিন্তু নতুন কাপড় নাই। সমস্ত সাহাবীরা, আব্দুল্লাহ আজকে জুমার দিন নতুন কাপড় কেন পরলে না? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরি তাহলে আমার বাবার জুব্বা কেমনে লম্বা হবে? গভীর রাত্রে আমার কাপড়ের টুকরা টুকু আমার বাবাকে দান করেছি, বাবার টামারটা মিলে এই লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সঙ্গে সঙ্গে সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো নেতা মুসলমান দেখতে পাবে। আপনার বলেন তো, ভালো নেতা দেখার আশা করা দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাগানগো মুসলমানের মধ্যে। তাহলে 1 নম্বর দল কারা? এবার খ্রিস্টান হুজুর বলতেছে গোটা বাংলাদেশের মধ্যে 1 নম্বর মুসলমান দল আছে, তারা শুধু মসজিদকে আল্লাহর ঘর কয় না, তারা গোটা বাংলাদেশকে আল্লাহর বিশ্বাস করে। আর আল্লাহর বিশ্বাস করার কারণে তারা কোরআন বিজয়ের আন্দোলন করে। এরকম একটা দল আমাদের বাংলাদেশে আছে না নাই? করে কথা বলেন, আছে না নাই? আমি নাম বলতেছি না, একটু মনোযোগ দিয়ে চিন্তা করলেই
আপনারা বুঝতে পারবেন শুধু কোরআনের ওয়াজ শোনার জন্য আল্লাহ কোরআন পাঠায়নি, কারণ আপনারা যে ওয়াজ শুনতেছেন তার চাইতে আবু জেহেল ভালো শুনেছে। আপনারা তো বসার জায়গা পাচ্ছেন, আবু জেহেল কিন্তু বসার চান্স হয়নি। সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শোনার পরে সকালবেলাকে মিটিংয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে নেতা, যে কোরআন শুনতে আপনি রাত কোন দিক দিয়ে গেল বুঝবার পারলেন না, সেই কোরআনকে ধরলে অসুবিধা কোন জায়গায়? আবু জেহেল বলে আবু সুফিয়ান রে, এই কোরআনকে ধরলে অসুবিধা কোন জায়গায় যদি শুনবার চাস তাহলে তোর কানটা আমার মুখের কাছে দে, কেন হক কথা জোরে বলা যাবে। কোরআন ধরলে অসুবিধা কি? এটা হক কথা, এ হক কথা জোরে বলা যাবে। দেশে আইলো কলিকাল, ভেড়া সাথে বাঘের গাল। বাংলাদেশে আইলো কলিকাল, ভেড়া সাথে বাঘের গাল। ভেড়া কার গাল চাটতেছে? বাঘের গাল। ভেড়া হলো বউ আর বাঘ হলো স্বামী। বউ স্বামীর গাল চাটতেছে আর বলতেছে তোমার মাও ভালো না, তোমার বাপ ভালো না। বাঘ খালি কয় গাল চাটলে আর ঘুম ধরবে না। ঘুমের মধ্যে বলতেছে ঠিকই করেছিস রে, ঠিকই করেছিস। এ বুড়া বুড়ির সাথে আমিও থাকবার চাচ্ছি না। ও খালি লাইক দিচ্ছে, বুঝতেছেন না? এখন বউ স্বামীকে নিয়ে তো শেরপুরে বাসা বানাচ্ছে আর বাপ মা ডাকিয়ে পাড়ার থাকে। এরকম পাটা আছে না নাই? জোরে তো আছে না নাই? যে সেই কলিকাল, ভেড়া সাথে বাঘের গাল। আসল কথা বললে তোমায় ধরবে রে, হক কথা বললে তোমায় জেলে দিবে রে। ধরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল বলতে তোর কানটা আমার মুখের কাছে দে, জোরে বলা যাবে না। আবু সুফিয়ান যখন কানটা আবু জেহেলের মুখের কাছে দেয়, আবু জেহেল ফিসফিস করে বলতেছে আবু সুফিয়ান, এই কোরআন ধরলে তোর আমার নেতৃত্ব থাকবে না, এই ভুয়া নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। সেই কোরআনের ওয়াজ শুনবেন, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে ধরবেন না। একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসেন বলতেছে আব্দুল্লাহ রে, তোমার বাবা ছিল খলিফা, ওসমান গনি ছিল খলিফা, আমার বাবা আলীও ছিল খলিফা। আলীও ছিল কি? কথা কর না কেন? খলিফাতুল মুসলিমিন হযরত আলী। হযরত আলী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমিরে মুয়াবিয়া তার সন্তানকে রাজত্ব দিয়ে এই দুনিয়া থেকে চলে যাবে। আমি হোসেন এটা মেনে নিতে পারি না, কারণ যখন খলিফা হবে তাকে শুধু রাষ্ট্রপতি হলে চলবে না, তাকে মসজিদের ইমামতিও করা লাগবে। বাবান এত পাওয়ারফুল কথা হোসেন পাইছে কেমনি? কারণ একজন নেপোলিয়ন বলেছে ভালো একটা সন্তান যদি পাওয়ার চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। জোরে বলেন কিসের দরকার? আমি আপনাদের কাছে একটু বলবো বোঝানোর জন্য হিকমতের সাথে। আপনারা বলেন তো হোসেনের মায়ের নাম কি আর ইয়াজিদের মায়ের নাম কি? বাংলাদেশে এমন নেতা নেত্রী আছে তাদের কিন্তু বাপ মায়ের খোঁজ পাওয়া যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো হোসেনের মায়ের নাম সবাই জানেন? এ কথা কান্না কেন জানেন, কিন্তু ইয়াজিদের মায়ের নাম কেউ জানেন? আজকে শোনেন, ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা। মনে রাখবেন, ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা, তার নানার নাম হলো সাইবা। ধরে কারণ নানার নাম কি? ইয়াজিদের দাদার নাম হলো মাবিয়া, ইয়াজিদের দাদির নাম হইল হিন্দা। এই হিন্দা কিন্তু আমির হামজার কলিজা চাবায় খাইছে। একটু মনোযোগ দিবেন, ওই হিন্দার পেট থেকে যে সন্তান হয়েছে তার নাম হলো মাবিয়া। আর হোসেন যে মায়ের পেট থেকে হয়েছে সে মায়ের নাম হলো ফাতেমা। ওই মায়ের বাপের নাম হলো আল্লাহর নবী, আর হোসেনের নানির নাম হলো খাদিজাতুল কুবরা। ধরে কান্না সুবহানাল্লাহ। মুসা বলতে আল্লাহ আমার জীবনটা আপনার জন্য আমি ওয়াকফ করে দিলাম। এইটা বোঝানোর জন্যই কিন্তু আপনাদের এত দূর পর্যন্ত নিয়ে গেছে। একটু খেয়াল করবেন, গভীর রাত্রে ফাতেমা স্বামীর বুকের মধ্যে মাথা লুকায় কাঁদতেছে, স্বামী গো আমার দোয়া আল্লাহ কবুল করেছে। আলী বলতেছে ফাতেমা তুমি কি পাগলি নাকি? দোয়া কবুল করছে, আনন্দ করো, কান্দ কেন? ফাতেমা বলে স্বামী গো কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলতেছে বলো কি দোয়া? ফাতেমা বলতেছে আল্লাহ তাআলা আমার পর্দার ভিতরে মৃত্যু দিবে, এই দোয়া কবুল করছে। আলী বলতেছে পাগলি রে, যে সারা জীবন পর্দার মধ্যে থাকলো তার মৃত্যু তো
পর্দার মধ্যেই হবে। আর বাংলাদেশে সারা জীবন বেপর্দা, আর মরার পরে পর্দা। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে মেয়ে মানুষের জন্য কয় কাপড়? আপনাকে এলাকায় কি মেয়ে মানুষ কাপড় দেয় না? তো সবাই কথা কন না একেবারে, মেয়ে মানুষ কয় কাপড়? খালি 5 কাপড়। খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকাতে হয় না? সবাই বলে বাবা মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই, চাদর দিয়ে যখন খাটনি ঢাকিছে তখন ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে আল্লাহ ই তো গোটা পাড়া ঘুরিছে, এই মেয়ে মানুষ গোটা পাড়া ঘুরিছে, দাঁড়িয়ে পাড়ার এমন করে মরদ নাই দেখছি না, দেখ 5 কাপড় দিয়ে এই চাদর দিয়ে ঢাকাতে। আল্লাহ বলতেছে এটা বাংলাদেশ রে, এরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে। আমার মায়েরা, পর্দার অন্তরে যারা বসে আছেন শোনেন, সারা জীবন যদি পর্দার মধ্যে না থাকেন, মরার পরে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে না। এইটা ভুয়া কথা। জীবিত অবস্থায় পর্দার ভিতরে থাকা লাগবে। সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করলেন, মরার পরে আপনার নামে কোরআন খতম দিয়ে দোয়া করলে কোনো লাভ হবে না। কারণ কোরআন মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। সুবহানাল্লাহ কলবি ঠিক ঠিক, একটু জোরে বলেন ঠিক। বাজান এক টানা ওয়াজ করবো, কষ্ট নিয়েন না। মা ফাতে বলে স্বামী গো কবে আমার মৃত্যু হবে এইটা কি শুনবেন না? আলী বলে ফাতেমা মরার কথা কেউ বলবার পারে না, কে কখন মরবে এটা কেউ বলতে পারে? যখন পারে। ফাতেমা বলতে স্বামী গো আল্লাহ যদি জানাই, আল্লাহ যদি জানাই তাহলে কি বলতে পারবে? আলী বলতে তাহলে অবশ্যই বলতে পারবে। ফাতেমা বলতেছেন আল্লাহ পাক আমাকে জানাইছেন আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে ওই স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা খায়। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি হাসতেছেন। তার মানে বোঝা গেল মুসলমান মরা কোনো কষ্টের কথা না, মুসলমান মরাটাই হলো সুখের খবর। ধরে কোন ঠিক কিনা? মুস্কি মুস্কি হাসতেছে, গভীর রাত্রে মারা যাবেন। সেই মানুষটা মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে চুম্বন দিয়ে বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আজকে মসজিদের জন্য এক কোটিপতির কাছে গিয়ে বলতেছে ভাই আল্লাহর ঘরে 10 বস্তা সিমেন্ট লাগবে। বলছে আমার বিল্ডিং করতে করতে আমি খুব অহত আছি ভাই রে, আমার এই বাড়ি করতে করতে আমার হাতে টাকা নাই, মাফ কর। আপনার বলেন তুই ভালো আছে না পাগল হয়ে গেছে? ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কিসের মায়ায় কিসের ধোকায় পড়ে তোমরা তোমাদের আল্লাহকে ভুলে গেলে? আজকে আল্লাহর ঘরে ধরে টাকা চাওয়া হলো, না দিলেন না দিলেন পরে দিবেন। আপনি তো জানেন আপনি খাড়ায় মরতেছেন না, নাকি কর? আপনি জানতেছেন না? আপনি তো জানেন আরো 10 বছর আপনি বাঁচবেন, পরে দান করবেন। পরের কথা চিন্তা করা যাবে না। আজকে আপনার জীবনের শেষ দান হবার পরে। জোরে কোন কথা ঠিক কিনা? আসেন ভাই, মা ফাতে বলে স্বামী গো আপনি হলেন একজন শিক্ষিত মানুষ, আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় শিক্ষিত, আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর, আর মরার খবর শুনে আপনি পড়ে গেলেন। আপনি কি জানেন না আসলে যাইতে হবে? ওগো স্বামী আমি মরার পরে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দের বলে ফাতেমা দুনিয়ায় গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? বলে 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে কবর দেওয়া লাগবে। 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আমার দেহের ওজন দুনিয়ার কোনো মানুষ যেন বুঝবার না পারে। আপনি আমার কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন। মা ফাতেমার হযরত আলী দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ গভীর রাত্রে একজন পর্দানিশীকে কবর দিলাম, তুমি তাকে কবুল করে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকায়
দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর খুঁজা পায় না। হয়তো আলী গোটা জান্নাতুল বাকির মধ্যে দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এই ওয়াজটা করলাম আমার মা বোনদের জন্যে, কারণ মা বোনদের 1 নম্বর আমলের নাম হলো পর্দা। ধরে বলেন নাম কি? পর্দা যদি ঠিক না থাকে, ওই মেয়ের পেট থেকে যে সন্তানগুলো দুনিয়াতে আসবে, এই সন্তানগুলো ভালো হবে না, সন্তানগুলো নষ্ট হয়ে যাবে। একজন নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। ধরে কোন কিসের দরকার? ওই দেখেন একসাথে কতগুলো সন্তান উঠে গেল। আপনারা দেখেন আপনাদের মাঝখান থেকে একসঙ্গে কতগুলো সন্তান উঠে গেল। এই সন্তানগুলো খোঁজ না দেখেন, এরা হলো একটা মাদ্রাসার তালবে ইলম। ধরে কোন কথা ঠিক কিনা? আমি বহু মাহফিলে বলেছি, এই মাদ্রাসার ছাত্রদের ওয়াজ শোনা লাগবে না, কারণ এরা সবচাইতে বড় ওয়াজ হাতের মধ্যে রাখে, বুকের মধ্যে রাখে। সবসময় কোরআনের সঙ্গে এদের একটা সম্পর্ক আছে না নাই? ধরে কোন আছে না নাই? সবচাইতে বড় ওয়াজের নাম হলো কোরআন। আপনারা বলেন তো, কোরআনের চাইতে বড় কোনো ওয়াজ আছে? এই যে বাচ্চাগুলো উঠে গেল, এত রাত পর্যন্ত এরা এই মাহফিলে বসেছিল, বিশাল ক্ষতি। এইগুলো ওয়াজ করে শোনা লাভ কি এদের? আচ্ছা বাবা দেখ রে, আমি দেখে কানা বক্তা, তাই কানা বক্তা কল গেছে দেখি সকাল বক্তা সময় মতো মেরে দেওয়া নেই। না না, সময় মতো 2টা কোরআন শব্দ দিতে বলবো না আমি এখনই কলে খালি ঠেলা ঠেলি। হাই ওই লোক আবার বসে আছে, কোরআনের কথা করলো না, এই জন্য তো মানুষ বিপদত আছে ভাই। আর মেয়ে মানুষ টাকা দান করলে, মরদ মানুষ যদি রান্না দেয়, নাম না বললে ওই আবার শোনে, হুজুর কাছে গেল না পকেটত গেল, বুঝতেছেন? মানুষ বিশাল সন্দেহের মধ্যে পড়ে গেছে। এখন মানুষ স্বামীকেও সন্দেহ করে, আমাকে আমার বউ সন্দেহ করে। হ্যাঁ, খুব বিপদ ভাই। সন্দেহ কম না বেশি? সব জায়গায় সন্দেহ ঢুকে গেছে। কিন্তু একটা ব্যাপারে সন্দেহ নাই, সেটা হলো জালিকাল কিতাব লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, জোরে বলেন সন্দেহ। সেই কোরআন থেকে ইন্না লিল্লাহর আলোচনা চলতেছে। আল্লাহ বলে, মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা নবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাবো। আপনারা দেখেন তো কারণ বুঝবার পান কিনা। ফেলে রে, দুষ্টমি করিস না, গানটা শোন। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। সবাই বলেন, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন এন্দু কিশোর দয়াল কাছে, কি সুন্দর দয়ালেরি এন্দু কিশোর দয়াল কাছে। আমরা মুসলমান দয়াল কব না আল্লাহ কব? ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। একটু মনোযোগ দিবেন। মুসা বলে, মাবুদ, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে। মৃত্যুর পরে আল্লাহ চিরস্থায়ী জীবন আমাদেরকে দিয়া দিবে। সুবহানাল্লাহ কন্যা কেন? আচ্ছা, আমরা যে দুনিয়াতে জীবিত আছি, এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কিন্তু মৃত্যুবরণ করার পরে যে জীবন পাবো তার নাম কি? তা আপনাদের কাছে কোনটা ভালো লাগে, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তো চিরস্থায়ী জীবন নিবার গেলে মরা লাগবেই রে। এই পিছনে যারা দাঁড়িয়ে আছে ভাব কিরে, আরে আজকের আলোচনাটা পরে চিন্তা করবেন। প্রত্যেকটা কথায় অত্যন্ত গুরুত্ব নিয়ে আপনাদের সামনে বলতে যে ভাই, সবচাইতে বড় বিপদ হলো মরা লাগবে, অথচ মরার চিন্তা করে না। এর চাইতে বড় বিপদ কি আছে? এখন দাড়ি পাকে গেছে, এই দাঁত নাই রে বারে, টোল পড়ে গেছে, এরপরও এই দাড়ি কামায়। এরকম আছে না নাই? বেহুদ্দ লোক আছে না নাই? কপালত ভাঁজ পড়ে গেছে, দাড়ি কামাচ্ছে। একবার হক ছিল না লোক, হুজুর এর দাড়ি কামাতে গেলে যদি চামড়া কাটিয়ে যায় ভয় লাগে হুজুর। আমি বললাম একটা প্লাস রাখতে, প্লাস
এরকম চামড়া ঢিলা লোক যদি দাড়ি কামাবার চায় পেলাস দিয়ে টেনে ধরে তারপরে কেনে দেবে। সবচাইতে বড় বিপদকে জানেন? এক মেয়ে আমাকে বলতে, তো হুজুর আমার স্বামী খুবই সুন্দর, তো আমি যখন স্বামী নিয়ে বাইরে যাই মেয়েগুলো সব আমার স্বামীর দিকে তাকা থাকে। হুজুর আপনি একটু দোয়া দরুদ দেন তো, মেয়েরা যেন আমার স্বামীর দিকে না তাকায়। আমি বললাম, কোনো দোয়া দেয়া তোমার স্বামীকে পর নারী থেকে আলাদা করতে পারবা না, তুমি চাচা বানাও তাহলে হবে। কি 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 কইলেন হুজুর? স্বামী চাচা? এই পাগলি, তোমাকে চাচা কভার করছি, চাচা বানাবার করছি। তুমি হাত পাও ধরে হোক, খালি দাড়িটা রাখার ব্যবস্থা করো। ওই স্বামীর হাত পাও ধরে পাও তেল তুল দিয়ে দাড়ি রাখছে, বড় 4 আঙ্গুলে এখন দাড়ি আছে। ওই একদিন মোবাইল করাই, হুজুর আমার স্বামীকে বাইরে গেলে একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না, 2-1 তাকালে কয় চাচা আসসালামু আলাইকুম। আসলে বেটা দাড়ি ধরছে, বাপ দাড়ি কামায়। জনগণ কিন্তু বাপক ভাই কয়, বেটাক চাচা কয়। এরকম আছে না? এরকম আছে না? সবটাইতে বড় বিপদ মুসলমান হওয়ার পরে নবীর এই দাইমি সুন্নতকে অবহেলা করা। আপনি জানেন যে কোনো সময় আমার মৃত্যু হবে, আপনি যদি দাড়ি ছাড়া কবর যান আপনার খবর কি? যখন বলবে আমার নাবিওকা, তোমার নবীকে, নবীকে আপনি যখন নবীর নাম বলতে যাবেন, রাসূল বলবে এই মুনকির নাকির সোফার দিকে তাকাতো, আর চেহারার দিকে তাকা, আমার দিকে তাকা। দুনিয়া থেকে কিছুই আনতে পারে নাই, কবরে সব কিছু থুয়ে আইছে, শুধু আমার সুন্নত দাড়িটা যদি কবরের মধ্যে আনতে পারত, ও আমাকে নবী বলার আগে আমি নবী তারই উম্মত বলে স্বীকার করে নিতাম। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে রবের উত্তর দেওয়া লাগবে না, তার পক্ষ থেকে নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? যে দৈনিক 5 বার মসজিদের মধ্যে যায়, ঢোকার পরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে সূরা ফাতিহা শুরু করে, রুকুত গেলে সুবহানাল্লাহিল আযীম কয়, সেজদায় গিয়ে সুবহানাল্লাহিল আলা কয়, এতবার রব 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 করে দুনিয়া থেকে কবরে আইছে, তাকে আবার রব সম্পর্কে কেন প্রশ্ন করতেছ? আল্লাহর মুনকির নাকির বলবে, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ সে খেপা খেপছে। আল্লাহ বলে যে নামাজ নে কবরের মধ্যে আইছে, তার রবের উত্তর হয়ে গেছে। তাহলে আপনি যে নামাজ পড়তেছেন না, বেনামাজ অবস্থায় যদি আপনি মরে যান, এটা কি রহমত না বিপদ? ইমাম গাজ্জালী বলেছেন, ইমাম মালিক বলেছেন, 2 জন একসাথে বলেছেন, তোমাদের এলাকায় চিহ্নিত কোনো বেনামাজি যদি মারা যায়, তোমরা সবাই যদি জানো এই লোকটা ইচ্ছা করে নামাজ পড়েনি, আর যখন মরে যায় তখন তোমরা যদি কোনো নামাজি ব্যক্তি তার জানাজাত হাজির হও, তোমাদের আমল নামায় 1 হোক বা পরিমাণ পাপ হবে। তো বলতেছে হোক বা কি? বলে উহুদ পাহাড়ের সমান। তাহলে বেনামাজির জানাজাত যাও মানে 1 হোক বা পরিমাণ পাপ। ছাত্রগুলো বলে, হুজুর তার কি কর্ম? বেনামাজি মরলে আমরা কি করবো? ইমাম মালিক বলতেছে, একটা কুত্তা মরলে তোমরা কি করো? একটা কুত্তা মরলে, কুত্তা যদি রাস্তাত মরে তাহলে আমরা তো পচে গেলে গন্ধ হবে, এই গন্ধ থেকে বাঁচার জন্য আমরা কুত্তার পাওয়ার দড়ি লেগে টাইনে লেগে যে একটা নর্দমা পুঁতে থই। ইমাম মালিক বলেন, একটা বেনামাজি মরলে তাই করবা, তার বেশি করবা না, কারণ কুত্তার তাও দাম আছে, বেনামাজের দাম আল্লাহর কাছে তাও নেই। আল্লাহ কোরআনে বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা পশুর চাইতেও জঘন্য যারা আযান দেওয়ার পরে নামাজ আদায় করে না। কথা কন না কেন? কথা কন না কেন? ইন্না লিল্লাহ বলতেন না? কারা কারা মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন? হাত তুলবার করছি না, হাত তুলার একেবারে লুলে হয়ে যাবে হাত। সবচাইতে বড় আদালত আপনার কাছে আছে, আছে না নাই? বিবেক। আপনি বলেন তো ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? তাহলে মাগরিব এশা বাদ দিয়ে যারা শুনতেছেন, ফজর আগে যদি আপনার মরে যান, দুনিয়ার সব মৌলবী আপনার জানাজা পড়ালেও আপনি তো জান্নাতে যার পারবেন না। কারণ নামাজ না পড়ার কারণে সালাত আলা ঈমানা, যারা নামাজ নাই সে শালা বেঈমান। কি কথা কন না কেন?
লা সালাত আলা দিনা, যার নামাজ নাই তার দিন নাই। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন, খালি জুমার দিলে মুসল্লি হলে হবে না, 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কাল দোতলা বানাচ্ছে, দোতলা। হুজুর এত মুসল্লি হয় হুজুর, আটে না। তো ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? শেরপুরে গেছে। আসরের খবর কি? চা খাচ্ছে। মাগরিবের খবর কি? কেবল বাড়িতে আসলো। এশার খবর কি? ফজর দা এশা উঠে। তো মসজিদের মধ্যে কয় কাতার? 9 কাতার হুজুর। তো 9 কাতারে এক কাতারে হয় না রে, তাহলে দোতলা করবি কেন? তো চৌধে জুম্মার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। জুমার দিনে সবার শেষে আগে যায়, এদেরকে আল্লাহ মুসল্লি কয় নাই, এদেরকে বলা হয়েছে ফাওয়াইলুল মুসল্লিন। কি মন খারাপ করতেছেন? এই কয়টা চ্যাংড়া তো আজ ঠিক মতো শুনলই না। এদের জন্য দোয়া করবো আমরা, প্রাণ ভরে। তোর মুখটা বার করতো মহানা দেখি, তোর মুখটা বার করতো। ঠিক আছে, কি বিরক্ত হচ্ছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ইন্না লিল্লাহ কেন বলবো? কি কারণে ইন্না লিল্লাহ আল্লাহ নাজিল করেছে? আর অল্প সময়ের মধ্যে কথা বলি, আপনাদের নিয়ে আমি আখেরে মোনাজাত করতে চাই। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে নিয়ে যাব হোসাইন রাদিয়াল্লাহ। সেদিন বাতিলের সঙ্গে আপোষ করছে, এজোরে গান করছে। আপনারা বলেন তো, প্রত্যেক জুমার সানি খুতবায় প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব কিন্তু আপনাদেরকে শোনাই আরবিতে। আপনারা হয়তো বুঝবার পারেন না। সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ হলো 4 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? 4 রাকাত নামাজ। কিন্তু প্রথম রাকাতের প্রথম সেজদায় আপনি 3 বার সুবহান রাব্বিল আলা কইলেন, কিন্তু দ্বিতীয় সেজদায় গিয়া 100 বার সুবহান রাব্বিল আলা বলি, কিন্তু আপনি সেজদা থেকে মাথা তুললেন না। দ্বিতীয় রাকাত ঠিকই করলেন, তৃতীয় রাকাত ঠিকই করলেন, চতুর্থ রাকাত ঠিকই বললেন, কিন্তু প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা দেওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বলেন, ওমর, প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা 3 বার সুবহান রাব্বিল আলা বলার পরে আমি সেজদা থেকে মাথা উঠাবার চাই। আমি যেই সেজদা থেকে মাথা তুলব, এমন সময় 2 জন পবিত্র আমার পিঠের উপর চড়ে বসলো। 2 জন পবিত্র এসে আমার পিঠের উপর চড়ে বসলো। আমি সেজদা থেকে ওদেরকে পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব, যতক্ষণ আপনার পিঠে হাসান হোসেন বসে থাকবে ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। রাসূল বলেন, সাহাবীরা রে, এই 2টা সন্তান এরা জন্মসূত্রে পবিত্র জান্নাতি হয়ে জন্মেছে। সেই হোসাইন বাতিলের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে জীবন দিল। বাজানগ, একজন সেনাপতি হোসেন রাদিয়াল্লাহু দেহ কারবালায় রেখে মাথা নিয়ে গেল দামেস্কে। দামেস্কে মাথা নিয়ে যায়, এদের সামনে যখন দেওয়া হলো, এদের হাতে একটা লাঠি ছিল। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহু মুখের মধ্যে ঢুকাই দিয়ে তিরস্কার করে বলল, হোসাইন, তাহলে জেদ করার কারণে এই পরিণতি। তোমারে প্রস্তাব দিয়েছিলাম তুমি ইমামতি করবা, তুমি ঘরে বসে যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে, কিন্তু তুমি আবার আমার সঙ্গে লড়াই করবার চাও, তুমি রাজত্ব চাও। আজকে তোমার অবস্থাটা কি দেখো, তোমার সব চলে গেছে। আমি ইয়াজিদ ক্ষমতার চেয়ারে বসে আছি, তোমার ক্ষমতাও নাই, তোমার দেহ নাই, তোমার মাথা আমার সামনে প্রদর্শন করতেছে। মুখের মধ্যে লাঠি দিয়ে যখন তিরস্কার করে, এমন সময় সমস্ত মুসলমান ইয়াজিদের সামনে মাথা নিচু করে বসে আছে। হোসেনের পক্ষে কথা বলার কোনো মানুষ নাই, সবাই মাথা নিচু করে বসে আছে, কান্দে আর গায়ে বানা জানাজা পড়ে। জোরে কোন কথা ঠিক কিনা?
পৃথিবীর এমন কোন মুসলিম রাষ্ট্র নাই যে রাষ্ট্রে আল্লামা সাঈদের জানাজা হয়নি। কথা কন না কেন ভাই? এমন কোন জেলা নাই যে জেলায় গায়েবে জানাজা হয়নি। খালি কান্দে জানাজা পড়ে, কিন্তু মাথা তুলে কথা বলবার পারে না। সবাই কাঁদতেছে কিন্তু মাথা তোলে না, কারণ হোসেনের পক্ষে কথা বললে ইয়াজিদ তার দেহ রাখবে কিন্তু মাথা রাখবে না। স্বৈরাচারীর ভয়ে প্রত্যেকটা মুসলমান মাথা নিচু করে আছে। এমন সময় 80 বছরের একটা বুড়া মানুষ সুবহানাল্লাহ লাঠি ভর দিয়ে দাঁড়ায়, লাঠি ভর দিয়ে দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ মুখে যা আসে তা বলতে পারো না, যার মুখে লাঠি ঢুকাইয়া তিরস্কার করতেছে, ইয়াজিদ রে তুমি তারে চিনোই না। তুমি যদি তারে একবার চিনতে পারতাম তাহলে এইরকম বেয়াদবি করার সাহস পাইতা না। ইয়াজিদ রে, যার মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো তাকে তুমি চিনো না, তাকে তুমি চিনো না। সে হলো জান্নাতি যুবকদের সর্দার হোসাইন। তুমি জান্নাতে যাবার পারবা না তার সিগনেচার ছাড়া। ইয়াজিদ আল্লাহর নবী মসজিদ নবীর মধ্যে ওয়াজ করতেছে, যার মুখে লাঠি ঢুকাইছো সেই মহামানব কত বড় একটাবার শোনো। রাসূল সাহাবীর সামনে ওয়াজ করতেছে, প্রত্যেকটা সাহাবী পাগলের মতো নবীর ওয়াজ শুনতেছে। এমন সময় ওই হোসেন তখন ছিল ছোট্ট, আমি আনাস নবীর কাছে বসেছিলাম। হঠাৎ হোসেন মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, না না, খালি সাহাবীদের ওয়াজ শোনাবা, আমার কোলে কখন নিবা? শুধু সাহাবীদের ওয়াজ শোনাবো, আমাকে তুমি কোলে নিবা না। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু হুযায়ফাকে বলল, হুযায়ফা রে, হোসেন দৌড়ে আসলে নবী কিন্তু দামি কথা বন্ধ করে দিবে, যা যা হোসেনকে আটকায় দে, হোসেন যেন নবী পর্যন্ত আসবার না পারে। আবু বকরের কথা মতো হুযায়ফাতুল ইয়ামিন দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বল, হোসেন এখন তুমি তোমার নানার কাছে যাইও না, কারণ তোমার নানা দামি দামি ওয়াজ করতেছে আর সাহাবীরা পাগলের মতন কথাগুলো শুনতেছে। সঙ্গে সঙ্গে হোসেন সাহাবীর কোল থেকে বলে, রে নবীর সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না, কিন্তু তোমরা শুনে নাও, আমাকে তোমরা চিনতে পারলা না। আজকে শোনো, ওই নানার চাইতে কোনো অংশে আমি ছোট না। আমার নানারে চিনো বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না, আজকে শুনে নাও, ওই নানার চাইতে কোনো অংশে আমি ছোট না। সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে এসে হুযায়ফার কোল থেকে কাইলা নিয়ে মুখে একটা ঠাসি মেরে বলতেছে, ওরা ফায়না আলাকা যিকরাক, তোর নানার সাথে দুনিয়ার কাউরে তুলনা চলবে না, তুই একটা পুচকা হয়ে কেমনে তুলনা দিলি? এত জোরে মুখে ঠাসি মারছে, নিচের দাঁত উপরে লট কাইটা রক্ত বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে হযরত আলী যখন মুখ থেকে হাতটা টান দেয়, হোসেন বলে, নানার সাহাবীরা রে শোনো, আগে বলছি নানার চাইতে আমি ছোট না, এখন বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই কইছে নানার চাইতে অনেক বড়, ওমর ফারুক বলে, আলী রে, আমার নবীর শানে বেয়াদবি করবে, আমি ওমর কিন্তু সহ্য করতে পারবো না। এই কথা শোনার পরে হযরত আলী যখন হোসেনকে নিয়ে যাবার চাই, সঙ্গে সঙ্গে নবী ওয়াজ বন্ধ করে দাঁড়িয়ে বললেন, আমার কলিজার টুকরাকে আমার কাছ থেকে আলাদা করিস না। যেই বলেছে কলিজার টুকরাকে আলাদা করিস না, সঙ্গে সঙ্গে হযরত আলী হোসেনকে ছাইড়া দেয়। হোসেন রক্তমাখা মুখ নিয়ে দৌড়ে এসে আমার কপালে একটা চুমা খায়। নবী তাকায় দেখি গোটা মুখ রক্তে পরিপূর্ণ হয়ে গেছে। রাসূল বলে, হোসেন রে, এই কথাগুলো যদি আমার একা বলতি ভাই, আমি কিছুই বলতাম না, কিন্তু এতগুলো সাহাবীর সামনে কথাগুলো বলছিস, এরা মনে বড় কষ্ট পাইছে। তুই কেমন করে বললি হোসাইন আমার চাইতে তুই অনেক বড়? হোসেন বলে, না না, আমি বুঝবার পারছি তুমিও মন খারাপ করেছ, তবে শুনে নাও, তোমার নাতি হোসাইন হিসাব ছাড়া কোনো কথাই বলে না, হিসাব ছাড়া দুনিয়াতে কোনো কাজ করে না। ধরে কেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যারা হিসাব করে কথা বলে, হিসাব করে কাজ করে, আখিরাতের আদালতে তাদের হিসাব দেওয়া লাগবে না, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ওমর ফারুক, হোসাইন কোন হিসাবে তুমি নানার চাইতে বড়? ওমরের দিকে তাকায় হোসেন বলে, নানু ভাই, আমার আর তোমার মধ্যে কথা হয়, কিন্তু ওমর এত পেশাল পড়ে কেন? রাসূল বলে, ওমর রে, তুমি একটু বসে যাও বাবা, আমি হোসেনের মুখে হিসাবটা শুনতে চাই। হোসেন বলে, 1 নম্বর হিসাব হলো, নানা তোমার বাবা আর আমার বাবা, বলো তো বাবা, বলো তো নানা, এই দুইজনের মধ্যে কার বাবা বড়?
সঙ্গে সঙ্গে নবী চুপ করে বলতেছে, এমন প্রশ্ন পৃথিবীতে কেউ আমারে করবে আমি নবী কোনোদিন কল্পনা করি নাই। আজকে শুনে নাও রে সাহাবী, আমার বাবা আব্দুল্লাহর চাইতে হোসেনের বাবা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। আমার আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এইটা আমি নবী বলতে পারবো না, কিন্তু হোসেনের বাবা শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 4 নম্বর ব্যক্তি হল হোসেনের বাবা আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে হোসেন বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 2 নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো না, বলো এই 2 জনের মধ্যে কার মা বড়? রাসূল কান্দার, হোসেন রে, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না, কিন্তু হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, এই দুনিয়া থেকে আল্লাহ রাসূল বলেছেন আমার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। নবী যেই বলছে ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী, খাদিজার মনটা বড় খারাপ হয়ে গেছে যে আমি মা হইয়া জান্নাতি নারীদের নেত্রী হবার পারলাম না, আর আমার মেয়েকে রাসূল ঘোষণা করে দিলেন। খাদিজা বলে, নবী গো, ফাতেমার নাম বাদ দিয়া ওই জায়গায় কি আমার নাম ঢুকান যায় না? রাসূল বলে, খাদিজা, আমি নবী ঘোষণাকারী, দেনেওয়ালা হলো আমার আল্লাহ। খাদিজা বলে, হুজুর, কোন আমলের কারণে আমারে বাদ দিয়া আমার ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাতের রায়দের নেত্রী ডিগ্রি দিল? রাসূল বলে, খাদিজা, শুধু পর্দা নিশি হওয়ার কারণে আল্লাহ ফাতেমাকে এই ডিগ্রি দান করেছে। হোসেন বলে, না না, আমার 3 নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা। বলো তো নানা, এই 2 জনের মধ্যে কার নানা বড়? ওমর ফারুক দৌড়ে এসে হোসেনকে কোলের মধ্যে নিয়ে বলো, হোসাইন, তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চিনে না, আর হোসেনের নানাকে স্বয়ং আল্লাহ করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সঙ্গে সঙ্গে নবী হোসেনকে বুকের উপরে নিয়ে বলে, রে নবীর সাহাবীরা, হোসেন আমার চাইতে অনেক বড়। ইয়াজিদ রে, তুই মূর্খ সেদিন ছিলি না, তোর বাবা ছিল, তুই সেদিন ছিলি না, যদি থাকতে তাহলে চিনবার পারতি, মুখের মধ্যে লাঠি ঢুকাবার পারতি না। আনাস বলে, ইয়াজিদ রে, ক্ষমতার অহংকারে ভালো মানুষকে হত্যা করে তুমি বলতেছ আমি কি হয়ে গেছি? কিছুই হও নাই, একদিন তুমিও শেষ হয়ে যাবে। হোসেন কিয়ামত পর্যন্ত থাকবে, তোমার নাম গন্ধ দুনিয়াতে থাকবে না। একজন সাহাবীর গর্দোয়াতে ইয়াজিদ কিন্তু মাত্র 5 বছর ক্ষমতার মধ্যে ছিল। 5 বছর পরে ইয়াজিদ ক্ষমতা হারা হলো। ক্ষমতা হারা হয়ে এমন হেরে গেল, একটা হিন্দুর বাচ্চার নামও এখন এজিদার রাখে না। আমার এলাকার আকাশ চন্দ্র ওর বেটাকে আমার দিয়ে কয়, হুজুর মামা করে কয়, মা একটু দোয়া করেন, আমি বেটার নাম ইয়াজিদ থো। আমার কাছ থেকে কারে না কয়, মামা হিন্দু হওয়ার পারি, তাই বলে অভিশপ্ত নাম থমো। গোটা পৃথিবী খোঁজে দেখেন, বাংলাদেশ তন্ন তন্ন করে খোঁজেন, ইয়াজিদ নামের কাউকে পাবেন না। পাবেন কিন্তু হোসাইন কথা কোন আছে না নাই? আজকেও যারা ভালো মানুষকে হত্যা করতেছ, তোমাদের নামও মানুষ ঘৃণা করে উচ্চারণ করবে, সন্তানের নাম কোনোদিন রাখবে না। ধরে কথা কয়, কথা বল না কেন? ইন্না লিল্লাহি, মার দিয়ে দিলাম। গতকাল আগামীকাল চিন্তা করবেন, ইস্তেগফার পড়েন। মামা খুব কষ্ট করে বসে আছে, আবার চাইছিল মনে হয় নাকি থাকা নেবে? আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো।
এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিন কেরাম, তাবা তাবিন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে এই দাঁড়কি পাড়া গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলে আরওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা, ছোট্ট একটা শব্দ মা, দুনিয়াতে জীবিত থাকলে বোঝা যায় না। মা যখন মারা যায়, চারিদিকে তাকায় দেখবা সবাই আছে, কিন্তু আপন কেউ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে জাহান। 25 ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি আসলেই দেখলাম মা জননী নাই রে যাহার, এ দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আল্লাহ, যাদের মা কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারা ইতিম হয়ে দোকানে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়, আত্মীয় স্বজন যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, কারো সন্তান কবরে গেছে, কারো বিবি কবরের ঘরে চলে গেছে আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে সব কবরবাসীদের আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, ডালকে বড়া মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে না। আল্লাহ, মসজিদ কমিটির সম্মানিত সভাপতি অসুস্থ, কয়েকদিন আগে তার বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ গো, তুমি সবই পারো আল্লাহ, তাকে পুরাপুরি সুস্থতা দান করে তার বিবির কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, মাফ মসজিদ কমিটির সেক্রেটারি, ক্যাশিয়ার সদস্য, 52 জন সদস্য মসজিদের আল্লাহ সকলকেই তুমি 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। মসজিদের উন্নয়ন তখন হবে যারা মসজিদের সদস্য এরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আল্লাহ গো, মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের দায়িত্বে যারা আছে আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার মামাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাকে তুমি হেফাজত করো। আল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথি আল্লাহ আমার বাম পাশে বসে আছে, আমিন আমিন করতেছে। মাবুদ গো, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আল্লাহ, তার ব্যবসার মধ্যে বরকত দিও, বেশি বেশি করে যেন আল্লাহর ঘরে দান করতে পারে এমন ইমানি শক্তি দান করো। মাদ্রাসা পরিচালনা করে এতিমদেরকে খাবার দেয় আল্লাহ, তুমি রহমত বরকতের ভান্ডার খুলে দিও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আসতে পারে নাই আল্লাহ, বিশেষ অতিথির মধ্যে যারা এসেছে আল্লাহ কে কোন নিয়তে হাত তুলে আমিন আমিন করে সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনছে, আবিদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। বাংলাদেশকে রহম কর আল্লাহ, বিদেশের করাল গ্রাস থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত কর আল্লাহ। আল্লাহ, বাংলাদেশের মধ্যে বিপদ আপদ মুসিবতে যারা আছে আল্লাহ সকলের প্রতি তুমি খাস রহমত নাজিল কর আল্লাহ। আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। পরিশেষে আবার দোয়া করি তোমার ঘরকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে করবে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। একটা মিনিট সবাই একটু চিন্তা করেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়া কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব।
এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুর ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহ, আমরা মরে যাবো আল্লাহ ইমানের সাথে, ইজ্জতের সাথে। মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।